এই জ্ঞান আমাদের সমাজের লোকের নেই। তার প্রমাণ আমি প্রত্যেকদিন পাই। এই গাড়িতে আসছিলাম, আগে যেখানে শুনেলেন আমার একটা সিস্টেম, এই যতদিন আমি আজকে জলসা করছি এই সিজনে, ডবল জলসার বক্তা আমি নয়। যারা ভাবছেন যে ডবল জলসা করেছে, আমি বড় রিকোয়েস্টে এসছি এখানে। আর 1:30টা থেকে 1:35 যাবেন আমার বায়ান। আমি মাদ্রাসাওয়ালার লোক, আমি ক্লাস করি, কি বুঝলেন? আমি গিয়ে সারাদিন ঘুমাবো সেই বক্তাই আসিল। আমি আজকে ঢুকেছি ফজরের সময়, ফজরের নামাজ পড়েছি, ক্লাস করেছি 10টা পর্যন্ত, 3 ঘন্টা ঘুমিয়েছি। পাক্কা দুটোই মাদ্রাসায় জামাত করে বেরিয়ে পালিয়ে এসেছি। মাদ্রাসার ক্লাস আমাকে কম্পালসারি করতেই হবে। আমি মালদা থেকে এসেছি, কিন্তু আমি ডবল জলসা যেই বলে আমার মিজাজের খেলাফ ডবল জলসা। আজকে ওখানে বেশিক্ষণ বলিনি, 1.5 ঘন্টার মতো বললাম বলে এখানে 1.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে। তার বেশি আমার মিজাজের খেলাফ। এখান থেকে আমার 2-2.5 ঘন্টা বাড়ি যেতে লাগবে, হাই রোডের ওপরেই আমার বাড়ি। যাই হোক, আমি যেটা বলছিলাম, মুসলমান হারাম হালালের বিচার জানে না। তার কয়েকটা প্রমাণ আমি প্রুফ দিই। আমাকে মেসেজ করেছে আমাদের গ্রামে হুজুর, কোথাকার ছেলে জানি না, আর ঠিকানাটাও বলবো না, শুনলে কষ্ট পাবে, তাদের গ্রামের বদনাম হবে। খালি মেসেজটা শুনেলেন কি, আমাদের গ্রামে একটা ছেলে মেয়ে জিনা করেছে, ধরা পড়েছে, তার জরিমানা হয়েছে 1,10,000 টাকা। তো হুজুর, এই টাকা কি মাদ্রাসা মসজিদে লাগানো যাবে? আমি কি বলবো, এদিকে কি ফতোয়া দেবো বলবো? ইসলামের একটা ভিত শুনেলেন, ইসলামী শরীয়তে জরিমানা হারাম, এটা ফতোয়া মাসলা। ইসলামে জরিমানা হারাম, জরিমানার টাকা যারা খাবে তারা হারাম খাচ্ছে, লেখে নিয়ে যায়। যদি মসজিদে লাগিয়ে দেয়, ওই মসজিদে আর নামাজ হবে না। কি বললেন? পড়া না পড়া দুটোই সমান। বড় কষ্টের বিষয়, মুসলমানের মিজাজ কোথায় পৌঁছেছে। আপনি চলুন, এই আপনারা বাঁকড়ার লোক, কলকাতায় ঢুকলে রেস্টুরেন্টে গেছেন, কোনো অমুসলিম ভাইয়ের রেস্টুরেন্টে মুসলমানরা কি জিজ্ঞেস করে? দাদা মুরগিটা কাটা না জবাই? জিজ্ঞেস করেন না? করেন না? কথা বলেন না? জিজ্ঞেস করবেন না? যদি অমুসলিম রেস্টুরেন্ট হয়, যদি বুঝতে না পারেন, তো জিজ্ঞেস করবেন না যে দাদা মুরগিটা কাটা না জবাই? কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল খাবার। মুরগিটা জবাই হতে হবে। মুসলমানদের আকীদা বলে দিই, কত সুন্দর আর কি দিন আছে মুসলমানের মধ্যে। আমাদের বর্ধমানের ছেলেরা, বেশিরভাগ বর্ধমান বীরভূমের ছেলে লরি চালায়, ট্রাক, আপনাদের এখানে বালি নিয়ে আসে, পাথর নিয়ে আসে, ইত্যাদি ইত্যাদি। তো একটা মুসলমানদের ছেলে, ড্রাইভার আর খালাসি দুজনাই মুসলমান, গাড়ি দাঁড় করিয়েছে হোটেলে। ঢুকেই বললে 1 বোতল মদ দে, তুমি চালিয়ে দিলে মদ। তারপরে বলছে রুটি আর মাংস নিয়ে আনে। যখন বেচারা বেটারটা রুটি আর মুরগির মাংস এনেছে, তখন বলছে মুরগিটা জবাই না কাটাবো? আমরা হারাম খোরকে জুতো করে মার। প্রথমেই হারাম চালিয়েছে, ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? প্রথমেই তো বোতল চালিয়ে ফেলেছিস। ইসলাম এত সুন্দর, দেখলেন অন্য কোন জাতি, তাদের কিন্তু জিজ্ঞেস করা লাগে না কি যে দাদা এটা হারাম না হালাল। আপনি আমার গলসিতে, আমার বাজারের নাম হচ্ছে গলসি, তো আমি সেদিনে খাসির মাংস নিতে গেলাম। ছেলেটা আমার খুব কাছের, আমি ফোনে বললাম মেহমান আসছে, হাওড়া থেকে হাজি সাহেব গিয়েছিল, আব্বাজি পড়ে আছেন অসুস্থ, দেখতে গিয়েছিলেন। তো আমি বললাম খাসির মাংস লাগবে, আমি যাচ্ছি ফজরের পরে। তো বললে হুজুর আপনি এসে জবাই করবেন। আমি ঠিক আছে। আমি গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলাম, ছাড়ালো। আমি 1.5 কিলো মাংস নিলাম। একজন অমুসলিম ভাই এলো, বললে আমাকে এইখান থেকে 2 কেজি দিন। তার কিন্তু জিজ্ঞেস করা লাগলো না, ঠিক কিনা? কথাটা বুঝতে পেরেছে না পারেনি? কেন? তার কাছে মরা, ঝটকা, জবাই, আনজবাই, গলা টিপা প্রশ্নই রাখে না। কিন্তু আল্লাহর কসম, মুসলমানের কাছে শর্ত হচ্ছে হালাল খাবার। শুনেলেন? এই হালাল হলো, আপনি দোকানে গিয়ে বললেন এই জবাই করা মাংস দে আমাকে 1 কিলো। জবাই করা মাংস কিনছেন, টাকাটা যদি সুদের হয়, সে একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেন? আল্লাহ তাআলা শুনেলেন। আপনি চলুন, আমি আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, এরকম ভালো ভালো বিল্ডিং আছে, এসিওয়ালা বিল্ডিং আছে, বরকত নাই, জানের সুখ নাই। বাঁকড়া, মিটিয়া বুরুজ, হাওড়া,
মালদার দিকে বরকত কেন আল্লাহ দিয়েছে জানেন? আল্লাহর কসম, খালি ব্যবসার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। যারা সুদ খান তারা একটা খালি সুদের নিম্ন স্তরের পাপটা শুনে যান, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ। এটা সব থেকে নিম্ন স্তরের পাপ, এর থেকে বড় বড় পাপ আছে। আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলছেন যারা সুদখোর হবে তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড় করাবেন? নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তাদের ভেতরের নাড়ি ভুড়ি যা কিছু আছে সব মুখের বাইরে ঝুলবে কিয়ামতের দিনে, আর সেখান থেকে ফিক দিয়ে রক্ত পুঁজ বের হবে, আর নিজের দুর্গন্ধে নিজে তারা বাগের থেকে বেশি চিৎকার করতে করতে কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাই, হালাল আজকে দিন আর বদ্দিন না বুঝার কারণে বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়েছে, আর আপনি জালের মধ্যে ফেঁসে গেছে। তার 1 নম্বর জাল প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের। ওই পানির বোতলটা, এটা হচ্ছে বেঈমান কাফের ইহুদিদের একটা বড় জাল। আপনাদেরকে বুঝিয়ে দিই, 1 গিলাস পানি পান করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা আদব বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বিসমিল্লাহ বলে পানি পান করবে, 3 নিঃশ্বাসে পানি পান করবে, আর ইহুদি নাসারাদের মুখে লাগা মদের মতো পান করে যা যতটা দরকার ভেতরে ততটা মাল ভর। এটা ইহুদি নাসারাদের কালচার। অ্যাকুয়াফিলা প্রথম আবিষ্কার করেছে, সেটা হচ্ছে ইসরায়েল। যত রকমের পানীয় জিনিস আছে, থামস আপ, কোকোকলা, এগুলো ইহুদি নাসারাদের। তারা চেয়েছে সব সময় বেঈমান কাফেররা মুসলমানদের ঈমানকে ধ্বংস করে। তারা চেষ্টা করেছে, কামিয়াবি লাভ হয়েছে। যারা আমার বাপের বয়সী বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করো, যুবকরা জিজ্ঞেস করবে তোমার দাদুকে, তোমার বাবাকে ছোটবেলায় বিয়ে বাড়িতে গিলাসে পানি দেওয়া হতো। ঠিক বললাম না ভুল বললাম? আমি ছোটবেলায় খেয়েছি, পাড়ার প্লেট থাকতো, মহল্লার প্লেট থাকতো, প্লেট, জগ, গিলাস, সেই প্লেটে বিয়েতে শাদিতে ইউজ হতো। ঠিক কিনা? কেন? সুন্নত আদায় করে খাবো। আজকে প্যান্ডেলে খাওয়া হচ্ছে, আপনি প্যান্ডেলে দেখতে পাবেন, রাগ করবেন আমি কারো নাম ধরে বলিনি, প্যান্ডেলে এমনও কিছু লোক প্লেট থেকে খেয়ে উঠে যাচ্ছে, প্লেটটা দেখে মনে হচ্ছে এটা কুত্তা খেয়েছে। রাগ করবেন না, কেন? সুন্নত নাই আপনার। আমাকে সবাই দাওয়াত দেয় না, ভেবে বুঝে দাওয়াত দেয়, কাঁটার মতো ফুটবে এমন এমন কথা বলবে, সহ্য না হলে ঘরে গিয়ে শুয়ে পড়বে। কিন্তু আমি একদম দিয়ে যাব, এমন এমন ইঞ্জেকশন দেবো, সহ্য করা খুব মুশকিল। আমাকে সবাই দাওয়াত দেয় না। যদি বলেন আপনাকে কেউ চাই না, দরকার নেই, তোমার দাওয়াতের দরকার নেই। আমাকে যদি এক্ষুনি বলে এসব কথা বলবেন না, লোকের গায়ে লাগছে, আমার গাড়ি রেডি আছে, চাপবো ঘর পালিয়ে। যদি বলেন হুজুর পয়সা পয়সা সে আমি বুঝে করব, আল্লাহ আছে, রুজির মালিক আল্লাহ। রাতের বেলায় কি অনুশোচনা করবেন? আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে শুধু সিরাতটা শিখিয়ে যায়নি, কোরআন আর হাদিস দিয়ে যায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা চুল থেকে পা পর্যন্ত প্রত্যেকটা আদব শিখিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা, মোচ কাটা, পানি পান করা, আপনি চপ্পল পরা, আপনি যখন জুতো পরবেন চপ্পল, ডান পাটা আগে ভরবেন, বাঁ পাটা পরে, পায়খানায় প্রবেশ করবেন, বাঁ পাটা আগে প্রবেশ করবেন, দোয়া পড়ে প্রবেশ করবেন। পায়খানা ঘরের ভেতরে চুপ থাকবে, কথা বলো না। পায়খানা ঘরের ভেতরে খাও না। আর আমাদের দেশের কিছু লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ও হযরত পায়খানা ঘরের ভেতরে বসে চালাচ্ছে, তাহলে তো হাগাই হবে না। এই যে আদব, এ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খিলাফ, আদবের খিলাফ। পায়খানা ঘরে যে কোনো জিনিস খাওয়া হারাম, পায়খানা ঘরে কথা বলা হারাম, পায়খানা ঘরে ফোন ইউজ করা হারাম। পায়খানা ঘর হচ্ছে শয়তানের আড্ডাখানা। ওই জন্য নবীজি দোয়া শিখিয়েছে, পায়খানা ঘরে দোয়া পড়ে ঢুকো। যখন পায়খানা থেকে বাইরে আসবে ডান পাটা বাইরে রাখো। মসজিদে প্রবেশ করলে ডান পাটা আগে দোয়া পড়ে প্রবেশ করো। ইতিকাফের নিয়ত করে নাও। মসজিদের ভেতরে আল্লাহর ইবাদত ছাড়া কোনো রকমের দুনিয়াদারির কথা চলবে না।
আমার আগে ভাইজান বলে গেলেন না, গোটা পৃথিবী হযরতে ঈসা মাসিহ আসবেন, মুসলমানে ভরে যাবে। শুনেলেন আর পর মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, গোটা পৃথিবী মুসলমান হবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন মুসলমান থাকবে, কেমন নামাজি হবে? নবীজি বললেন, শোনো, তারা সুদ খাবে আর নামাজ পড়বে আর বড় বড় অট্টালিকা বাড়ি আর বড় বড় শপিং মল বানাবে আর নিজের প্রশংসা করবে, আর তারা সুদ খাবে আর মসজিদে এসে মাথা ঠুকবে। ঈমানওয়ালা খুঁজে পাওয়া মুশকিল হবে। কলকাতায় বাস করছেন, দুবো আর একটা ইঞ্জেকশন নেন, এই ইঞ্জেকশন সহ্য করা খুব কঠিন। টাউনে বাস করছে, টাকা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেক কিনে নিজের ছেলের জন্মদিন পালন করছে, মুসলমান। আমি প্রমাণ দেবো আপনার বাঁকড়ায়, প্রমাণ দেবো মিঠিয়া বুরুজে, প্রমাণ দেবো হাওড়ায়, প্রমাণ দেবো কলকাতায়, প্রমাণ দেবো টাউনশিপে আমার বর্ধমানে। দাড়ি রেখেছে, নামাজ পড়ে, জন্মদিন পালন করছে। মৌলবীরা বললে এরা মাদ্রাসা ছাপ, স্কুলে যাইবে, সবকিছু মিলিয়ে নিয়ে চলতে হয়। আল্লাহর কসম করে বলছি, আপনারা উস্তাখার যারা আছেন তারা শুনে যান, যারা কারিগর আছেন তারা শুনেন, আপনারাও পাপেতে লিপ্ত হন। 1 জানুয়ারি কর্মচারীরা বললে 1 জানুয়ারি আমাদেরকে ফিস্টি করতে, ওস্তাকারকে বলছে পয়সা দিবেন না, ওস্তাকার বলে এলে 5 কেজি মুরগি নিয়ে এসে ফিস্টি কর। কত কষ্টের বিষয়। আপনি যদি মুমিন হন তাদেরকে বলুন, মুহররমের দিনে বিরিয়ানি কর, পয়সা দেবো, নেকি পাবেন। শবে বরাতের দিনে বিরিয়ানি করে খা, অসুবিধা নাই, গুনাহ নাই। আল্লাহর কসম, যদি 1 জানুয়ারি তুমি পালন করো, কোরআন বলছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে দেখুন, পরোয়া করি। কালকেই আমাকে একজন বলছে ফোন করে, হুজুর আপনি যে বক্তব্য দিয়েছেন ইসরায়েল ফিলিস্তিন নিয়ে, আপনি অ্যারেস্ট হতে পারেন। আমি বললাম, আমি তো জিনা করে অ্যারেস্ট হব না, আমি তো ব্যভিচার করে অ্যারেস্ট হয়নি, আমি চুরি করে অ্যারেস্ট হয়নি। আমাদের বড় বড় আকাবিররা এই দেশকে ইংরেজের হাত থেকে স্বাধীন করার জন্য জেলের কুঠরিতে গেছে। বড় বড় উলামায়ে দ্বীন দিকে জেলের কুঠরিতে ভরেছে। ইয়াসিন যদি ইসলামের জন্য জেলে যায়, এটা আমার গর্বের ব্যাপার। আমার আকাবিররা জেলে গেছে। সাইয়েদনা বেলাল হাবসির কোমরের তলায় আগুন দেওয়া হয়েছিল, তারপর কালমা থেকে লড়েনি। আল্লাহর কসম, আমাকে জেলের কুঠরিতে ভরে দেবে, জেলের অন্ধকারে দিবে, আমার বুকের ওপরে ইনকাউন্টার করে গুলি চালানো হবে। আল্লাহর কসম করে আমি শওকতের বেটা মৌলভী ইয়াসিন বলে যাচ্ছি, আমার কাছে কলমা থেকে সরার কোনো রাস্তা নাই, আর আমি হক থেকে সরব না ইনশাআল্লাহ। যদি মনে করেন আপনার পরিবার, আল্লাহর কসম বিশ্বাস রাখি ওটাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের শিশু, মা হারা, বাপ হারা, তারপরও পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আছে, আমার সন্তান হোক, আপনার হোক, বিশ্বাস একটাই রাখবেন, প্রত্যেকজন নিজের রুজি মেপে এসেছে, হায়াত মেপে এসেছে। এখানে যারা বসে আছেন গরিবরা শুনে যান, অনেকজনের মনে মনে হয় বড় লোকরা, উস্তাকাররা যারা কোটিপতি, তারা মনে হয় ভালো মন্দ খায়। যদি এটা জানতে চাও, সকালবেলায় ধর্মতলায় চলে যাও, খিদিরপুরে চলে যাও, 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালবেলায়। কি বুঝলেন? ধর্মতলায় দেখতে পাবে। আমি সেদিন এয়ারপোর্টে নেমে ভলভো ধরতে আসছিলাম, কি বুঝলেন, খালি দেখছি সাথে বউকে লিয়েছে, তু আর নালে তোর শৈশু গয়কার র, কি সুগার হয়ে যাবে, ফেরে পড়ে যাবি, ডাক্তারে নিষেধ করে দেবে। কোটিপতি। সকালবেলায় বিনা চিনির লাল চা খেতে হয়, বিনা চিনির চা। আল্লাহ ওইভাবে রুজি মেপেছে, 1 পয়সা নাই, আল্লাহ রুজি মেপেছে আমাদের মতো মৌলবীকে। পৃথিবীর এই বাঁকড়ার, এই পাড়ার সব থেকে ভালো খাবারটা কার জানেন? ইমামে। কি বললাম আপনি বলুন? ইমামে। টাকা নাই, 10,000 বেতন, 20,000 বেতন, দস্তরখানে সব থেকে দামি খাবার। কোরআনে আছে, রেওয়ায়েতে আছে, বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো,
যারা পাঞ্জেগানা নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইজ্জতের রুজি দাও। হযরতে মারিয়াম ঈসা নবীর মা, যিনাকে আল্লাহ পুনরায় নামাবেন, এই ঈসা নবী এর কোনো বাপ ছিল না, আল্লাহ বিনা বাপে পাঠিয়েছিলেন। এর একটা হিস্ট্রি আছে কোরআনে, সূরা মারিয়াম পুরো হিস্ট্রি আল্লাহ বলেছেন। হযরতে মারিয়াম যখন নিজেকে পূর্ব দিকে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, নিজেকে পূর্ব দিকে এক স্থানে যখন পর্দা করে নিল একটা গৃহের মধ্যে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা, আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালাম তার গৃহে মানুষ রূপে প্রেরণ করো। মারিয়াম কাঁদলেন, আমার এই বন্ধ ঘরের মধ্যে তুমি যদি আল্লাহকে ভয় করো মানুষ হও, বেরিয়ে যাও আমার কামরা থেকে, আমি একজন পাক পবিত্র নারী। হযরতে মারিয়ামকে বললেন জিবরিল আমিন, আমি কোনো মানুষ নয়, আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছে, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, তোমাকে সুসংবাদ দিতে এসেছি পুত্র সন্তানের। মারিয়াম কাঁদলেন, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার বাচ্চা কেমন করে হবে? আল্লাহ বললেন, হে মারিয়াম চুপ করো, কথা বলো না, আমি আল্লাহ যা চাইবো তাই হয়ে যাবে, কুন ফায়াকুন, আল্লাহ খালি বলবেন সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। রবায়েতে আছে জিবরিল আমিনকে বললেন, তুমি তার শরীরে হাত লাগাও না, কাপড়ের আস্তিনে হাত লাগাও, তার হাতেতে ফুম মারো। জিবরিল আমিন আল্লাহকে জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহ কি হবে? আল্লাহ বললেন, আমি আমার কুদরত দেখাবো পৃথিবীর মানুষকে, সেকেন্ডের মধ্যে 9 মাসের গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়াম যখন নিজেকে গর্ভবতী অনুভব করলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি মানুষকে কি উত্তর দেব? এর বাপকে, এর আব্বাজানকে আমি মানুষের কাছে কি উত্তর দেব? কাঁদতে লাগলেন। আল্লাহ বললেন, তুমি বলবে আমি রোজার মান্নত করেছি, আমি তোমাদের সামনে কথা বলতে পারবো না। গ্রাম থেকে বহিষ্কার করা হয়েছিল, শুনেলেন? এরপর মারিয়ামের কাছে আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে খাবার আসতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। খানচাই আজীব আজীব জান্নাতের ফল। হযরতে জাকারিয়া প্রশ্ন করছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মারইয়াম তোমার কাছে খানচাই, এই আশ্চর্য ফল কোথা থেকে পাচ্ছ? এই খাবার কোথা থেকে এলো? মারইয়াম উত্তর দিচ্ছেন, قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছ থেকে 5টা জিনিসকে গোপন করলেন। কটা বললাম? 5টা। নবী পয়গম্বর রাসূলদের কাছ থেকেও গোপন করা হলো। সূরা লুকমান একবারই শেষ আয়াত, 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমানরা বহুবার জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি মানুষকে ভীত শঙ্কিত করছেন, উত্তর দেন কিয়ামতের দিনটা কবে? আল্লাহ খালি আলামতগুলো বলে দিয়েছেন, আলামত বলেছেন, তারিখ আর দিন বলেননি। আল্লাহ ওটাকে গোপন করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না খুড়া, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যাদের ছেলে হয় না কলকাতায় চলে যাবেন, অনেকগুলো ভণ্ড বাবা বেরিয়েছে, তাবিজ দিলেই ছেলে হয়ে যাচ্ছে। কি বুঝলেন? একজন বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। আমাদের মৌলবীদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো তো আমাদেরই দখলে হতো। মার তাবিজ আর একটা করে বেটা টেনে নেন বছরে, 50টা বেটা 50 বছরে। দখলটা লাঠির জোর কার বেশি হবে? যার ঘরে 50টা লাঠি আছে। আমাকে যদি বলে হুজুর আপনার কি, আমার 2টো বিটি হয়েছে, আমার বেটা হয় না। আমাদের তাবিজে বেটা ছেলে হলে মৌলবীদের আর বিটি হতো?
আমাদেরই বেটা হতে ধোকাবাজ প্রতারক। আল্লাহ এর উত্তর দিয়েছেন কোরআনে। এই প্রতারকদের উত্তর কোরআনে আছে। যার বাড়িতে মানে কোরআন আছে রাত্রে গিয়ে খুলবেন, তারপর আমাকে গালি দিবেন, তা না হলে গালি দিতে যান না, ফেরে পড়ে যাবেন কিয়ামতের দিন। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে কাজ করি না, আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি। এক নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খোড়া আছে না অন্ধ আছে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্বনবী বলো, দ্বিতীয় নম্বর, কার কোথায় কতটা রুজি আছে আমি আল্লাহ রুজি মাপি। কার কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এটাও আমি আল্লাহ গোপন করেছি, আর রুজি আল্লাহ আমি দান করি। তৃতীয় নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি। এই পাঁচটা জিনিসকে আমি আল্লাহ গোপন করেছি। আবহাওয়া দপ্তর খুলে সকালবেলায় উঠে আবহাওয়ার খবর করছে, উত্তর পশ্চিম দিক থেকে দীঘার উপর দিয়ে উড়িষ্যা হয়ে হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ হয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মাল ফাঁকা চলে গেল। যেদিনে বললে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কিচ্ছু সম্ভাবনা নেই, হালকা আবহাওয়া থাকবে, বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে, সেদিনে এক ধাক থেকে তোলপার মাছিয়ে সব ভেঙে মুচুড়ে নিয়ে গেল। যে খবর পড়েছে সে ধর্মতলায় ছাতা ভেঙে দাঁড়িয়ে আছে, বলে কি ব্যাপার, তুই যে খবর পড়ছিলি বে, কিছু নাই, মালটা এলো কোথা থেকে? বলে ওটা আমাদের জানা নাই, তার নাম আল্লাহ, তার নাম রব, তার নাম আল্লাহ। যেমন যাদের মনে হচ্ছে, একটু যাদের মনেতে ডাউট আছে, তাদেরকে বলছে আল্লাহর কসম, সকালে কলকাতা, শুধু নয় কলকাতা, দিল্লি, বোম্বাই, গুজরাট, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, চাইনা, পৃথিবীর সমস্ত ডাক্তারগুলোকে এক কাছে দাঁড় করিয়ে দাও, ইডেন গার্ডেন ময়দানে ভরে দাও, আর ডাক্তার দিকে একটা প্রশ্ন করো, স্যার কেউ মাথার অপারেশন করছেন, কেউ বুকের, কেউ পিঠে, কেউ পেটের, কেউ পায়ের, কেউ হাড়ের, কেউ লিভারের, কেউ আপনার ক্যান্সারের, একটু বলতে পারবেন স্যার মানুষের মধ্যে আল্লাহ রুহটাকে কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? পারেনি। তসলিমা নাসরিনের মতো হারামখোরের আওলাদ বলছে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। নাউজবিল্লাহ বলেন। এত বড় হারামের আওলাদ। আমার কাছে উত্তর আছে, তোমার পৃথিবীর বিজ্ঞানকে বলো আল্লাহ মানুষের মধ্যে প্রাণটাকে কোথায় রেখেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসে আছে, কাঁদলেন, কাঁদার পরে আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। যখন মৃত্যু আর রূহের কথা এলো নবীজির জেহেনে, আল্লাহর হাবিব কাঁদলেন আর আল্লাহকে প্রশ্ন করছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহর রূহটা কেমন জিনিস? আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি। এ আমার বিশ্বনবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়ান্নাজিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। আমার আল্লাহ কসম খেলেন, ওগো আমার নবী কসম খাচ্ছি আমার ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়। গরকা মানে হচ্ছে ডুব মারা। দেখবেন পুকুরে, সুইমিং পুলে ছেলেরা ডুব মারে না, আমরা ঝাঁপ দিলে পুকুরে, নদীতে ঝাঁপ মারে, ডুব মারে, আবার ভেসে উঠে। আল্লাহ কোরআনে এই শব্দই ব্যবহার করলেন, ওয়ান্নাজিয়াতি গরকা। গরকা মানে হচ্ছে ডুব মারা। আমার ফেরেশতারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে ডুব মারে আর তোমাদের আত্মাকে হরণ করে সর্বপ্রথম কোথায় নিয়ে আসে জানেন?
যখনই আত্মাটাকে টিপে ধরা হয়, কোরআনে বলছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, সব থেকে প্রথমে হালাকে টেনে আনা হয়, আনতুম হিনাইজিন তানজুরুন, তখন মানুষ স্থির হয়ে খালি চারিদিকে উপরে তাকায়। দেখবেন আমাদের আত্মীয় বাপ দাদরা যখন মৃত্যুশয্যায় থাকে, জাকামদানি হয়, তখন রূহটাকে ক্যাপচার করে তাদের হালাকে আনা হয়, জবান বন্ধ করে দেয়া হয়। সেই সময় মানুষ যদি বলতে পারত, আল্লাহর কসম একটাই কথা বলতো, তোমরা ভালো হয়ে যাও, মুমিন হয়ে যাও। কিন্তু বলার সুযোগ থাকে না। আনতুম হিনাইজিন তানজুরুন, তুমি খালি আত্মীয় স্বজনকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার কাছে আর কোনো উপায় থাকবে না কোনো কিছু করা। ওয়ান্নাশিতাতি নাশতা, আবার যখন ওই ফেরেশতার কসম, যখন তোমাদিকে কবরে দাফন করা হয়, আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের রূহটাকে নিয়ে আমার ফেরেশতারা যায়, তোমাদের মধ্যে ফুঁকে দিয়ে তোমাদের কাছে প্রশ্ন আর উত্তর হয়। কষ্টের বিষয়, মুসলমান ইমান হারা, দিশে হারা, দিক হারা। হাজার হাজার মুসলমান, করোড় করোড় মুসলমান, তারা আজকে পৃথিবীর 57টা মুসলিম দেশ আছে, তারা ইন্তজার করছে, আর অনেকজন দোয়া করছে, আল্লাহ তুমি যেভাবে আবরাহা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলে আবাবিল পাখির দ্বারা, ওইভাবে ইসরায়েলকে ধ্বংস করো আবাবিল পাখির দ্বারা। ওরে নেব খারাম, আবাবিল পাখি যদি এখন আসে, ইসরায়েলের ওপরে আসবে না, এই 57টা মুসলিম রাষ্ট্রের ওপরে আল্লাহ পাঠাবে। যেহেতু তোমাদের কাছে শক্তি আছে, তুরস্কের কাছে পরমাণু শক্তি, ইরানের কাছে শক্তি, পাকিস্তানের কাছে শক্তি, পৃথিবীর এত বড় রাষ্ট্র আছে মুসলিম, যাদের কাছে ভালো ভালো শক্তি আছে, তারা সবাই হাত গুটিয়ে আবাবিল পাখির ইন্তজার করছে। আবাবিল পাখি এলে তোমাদের কাছে নয়, ওদের ইসরায়েলের কাছে নয়, তোদের উপরে আল্লাহ পাঠাবে। তা না হলে আমার দিল থেকে দোয়া, মিডিয়াওয়ালে, আমাদের দেশের একজন মিডিয়া अंजना अम कसम बिकी हुई कुत्ती ये कह रही है देश इजराइल के पास खड़े हैं। मैडम, देश नहीं, सिर्फ मोदी जी खड़ा है, हम नहीं हैं। हम दावा करते हैं हिंदुस्तानी हैं हम, अल्लाह की कसम, हमारा जान हमारा बदन पे जब तक रहेगा हम फिलिस्तीन के बाजू में खड़ा है। चलो बोलूं इंशाअल्लाह। मुसलमान कभी खड़ा नहीं है इजराइल के बाजू में। ये तो मोदी जी का खुद का मामला है, उसके पास खड़ा हो जाए इजराइल के बाजू में। लेकिन हमारे देश का और एक नेता है, उनका नाम है अटल बिहारी वाजपेयी जी, जिसने कहा कि मैं फिलिस्तीन के बाजू में हूं। आज नहीं, बहुत दिन पहले कहा। बड़ कष्टेर विषय আমি দেখতে পেলাম, আমাদের দেশের একজন ইহুদির সন্তান, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত, 3 दिन থেকে ফটো ছাড়ছে, बोले मैं ग्राउंड जीरो में पहुंच गई हूं, ये देखिए हमास ने कैसे मिसाइल फेंक दिया, ये देखिए। अरे कुत्ती और हराम की औलाद, तुझे इजराइल करीब लगा? भारत থেকে इजराइल বেশি দূরে না মণিপুর বেশি দূরে? কথা বলে, इजराइल बेशी दूरे। पासपोर्ट बार करे हरामेर औलाद चली गई कहां? बोले इजराइल में मैं ग्राउंड जीरो में पहुंच गई हूं, मणिपुर नहीं जा सकती। ये हमारे देश के कुत्ता मीडिया वाले। और हमारे देशे बांग्लाय कलकाताय रिपाब्लिकेर একটা চারচকো আছে, কুকুরের মতো চিল্লায়। এই হারামখোর বলছে হামাস একটা আতঙ্কবাদী সংগঠন, फिलिस्तीन ये है, फिलिस्तीन का ये होयेछे। ये हरामखोरेर औलाद मणिपुर जा, मणिपुर नहीं जा सकती। क्यों? मणिपुर तो तुम्हारे मोदी जी से जुड़ा हुआ है, इसीलिए मणिपुर जाना माना है। मणिपुर के 3 हमारे देश के दलित बेटियों को नंगा घुमाया गया। ये हिंदुस्तान के लिए शर्म की बात है, हमारे देश के लिए बेइज्जती की बात है, बड़ी दुख की बात है। हजारों तादाद में हिंदुस्तान में बलात्कार हो जाते हैं और उसे न्याय नहीं मिलता। আপনারা দেখতে পাবেন কান্দুনি কাণ্ড রেহাই পেয়ে গেছে
ফাঁসি দেওয়া হয়নি। হিন্দুস্তান শুনে নাও, 1 ঘন্টা নয় 24 ঘন্টার জন্য ইসলামের হুকুমত দাও আমার হাতে, যতজন ধর্ষণ করি থাকবে ইসলাম বলছে তাদের মুন্ডু ছেদ করে দাও, রাজপথে দাঁড়িয়ে খেপা কুকুর লাগিয়ে খাইয়ে দাও, ধর্ষণ করলে চুরি করলে হাত দুটো কেটে দাও। আমাদের দেশে ধর্ষণ করলে জেলের ভেতরে আবার খাইয়ে ষাঁড় তৈরি করে, বাড়ি গিয়ে আবার চালাবি, এই হারাম করবে, বড় কষ্ট লাগে। আর আপনারা বলছেন, सारे मीडिया वाले को मैं चैलेंज करता हूं कि हमारे हिंदुस्तान नहीं, एक मर्तबा हज के टाइम मक्के में चले जाओ, मदीने में चले जाओ, जहां पर 40 लाख हाजी, उसमें से कम 15 लाख लड़की रहती है, औरत, और उसमें से मलेशिया, इंडोनेशिया, मिस्र, जर्डन, इराक, ईरान, लेबनान, सारे देशों के छोटे छोटे बच्चियां हज करने के लिए आती है, जवान बेटियां आती है। लेकिन अफसोस की बात, इस्लाम के इस दुनिया के इतिहास में जब से हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हज के महीना शुरू हो गया, आज तक एक इतिहास में दिखा दो कि हज के मैदान में जाकर किसी लड़की के साथ बलात्कार किया गया। जोर बोलो ना सुभान अल्लाह। लेकिन हम दिखा देंगे। बाबा रामदेव एक प्रोग्राम में बताया क्या कि मुसलमान का एक ही काम है, नमाज पढ़ो, बलात्कार करो, धर्षण करो, बम मारो, गोली चलाओ, कत्ल करो। बाबा रामदेव जी कांडिया बाबा, जरा हमसे मिलो, हम तुमको बताएंगे। हिंदुस्तान के अंदर मीडिया वालों, तुम्हें चैलेंज है, एक भी इमाम दिखा दो, एक भी मौलवी दिखा दो कि किसी मौलवी ने 150 औरतों से बलात्कार किया और जेल के अंदर बैठा। আপনাদের কাছে দলিল আছে? আপনার বাঁকড়ায়, মিঠাবুরুজ, হাওড়ায় কোনো ইমাম 150টা মেয়েকে ধর্ষণ করেছে মসজিদে? কথা বলেন না কেন আপনার? জোরে বলুন। এই নাটা এই আওয়াজে যাবে মিডিয়া, ওই হারামের আওলাদরা যেন শুনে যে কতগুলো মানুষ আমার সামনে সাক্ষী দিচ্ছে, ওই জন্য নাটা জোরে বলবেন। আমার মুসলমান ভাই, रामदेव बाबा सुनो, बाबा राम रहीम, जो भी हमारे हिंदू बेटियों को लेके हिंदू भाई बहन जाते थे, कहा बाबा राम रहीम के पास, बाबा हमारे बेटियों को थोड़ा आशीर्वाद दे दीजिए। बोले हमारे गुफा में भेज दो। साला गुफा के अंदर दुआ, वो तो गुफा ही खराब है। फिर बुला के उसे बलात्कार करना। 150 से ज्यादा लड़कियों से बलात्कार करने वाले बाबा राम रहीम जेल के कुठरी में बंद है। सिर्फ ये नहीं, राजा रामपाल कई 600-700 लड़की से बलात्कार किया। बाबा कैसे करते थे? उम्र तो उनका 70 साल है। फिर लोग पूछता है 70 साल के बाबा कैसे कर सकते हैं? लेकिन बाबा अमेरिका से चॉकलेट मंगाता था। कौन सा चॉकलेट? सेक्स का चॉकलेट। एक एक चॉकलेट का कीमत 75,000 80,000 रुपया है। उनके बिस्तर से मिला, हम नहीं कह रहे, मीडिया वाले खुद कह रहे, उनके बिस्तर से ये सेक्स का चॉकलेट मिला। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আমার মাদ্রাসায় আসুন। আমার মাদ্রাসায় 300 বাচ্চা আছে, 18-20টা শিক্ষক আছে। ক্যারোর বিচন থেকে সেক্সের ট্যাবলেট বার করে দিলে আমি জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বয়ান করব। একটা এই আমার বর্তমানে যেতে হবে না আমার মাদ্রাসায়, হাওড়া জেলায় আর এই কলকাতার ভেতরে যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার বাথরুম থেকে আপনি বার করে দেন যে সেই বাথরুমে নিরোধ পাওয়া গেছে, সেখানে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমরা বলিনি, এই হারামখোর মিডিয়ারাই প্রকাশ করেছে। এখন ইউটিউব আর ফেসবুকে ভাসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। সেখানকার পড়োশিরা, হোস্টেলের পেছনের মানুষরা সাক্ষী দিচ্ছে যে রাতের বেলায় আমাদের বাড়ির দিকে মদের বোতল ছুড়ে আমাদের বিটি দিকে দেখলে টন কাটে। আল্লাহর কৃপায় আমাদিকে লোকরা বলে মাদ্রাসা ছাপ। এই মাদ্রাসা ছাপ শুনে রেখে দেন। এই বাকড়ার ভাই দিকে বলছি, যাদের যাকাতের পয়সা আমাদের মাদ্রাসায়, এই মাদ্রাসাগুলোই খরচ হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করবেন, খারাপ জায়গায় হয়নি, নোংরা জায়গায় হয়নি, হালাল পথে খরচ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন আমার ভাই। তার মানে এটা নয়
যে আপনার ছেলেকে শিক্ষিত করবেন না, অবশ্যই করবেন। প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যে প্রতিষ্ঠানে আপনার ছেলে হালাল পথে থাকতে পারবে, যে প্রতিষ্ঠানে আপনার ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, উকিল করুন, ব্যারিস্টার করুন, আল্লাহর কসম করে বলছি যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। একটা জীবজন্তু জানোয়ারের মতো। আমি বর্তমানে প্রমাণ দেবো। আমার মেয়েকে, আমার বাচ্চা মেয়ে 5 বছরের ছোট মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, শরীরটা একটু খারাপ, মুসলমান নাম বোর্ড দিয়ে আছে ডাক্তারের। আমি অ্যাপার্টমেন্ট নিতে গেলাম, সালাম দিলাম, সালাম আলাইকুম, উত্তর নাই। মুসলমান নাম, সালাম আলাইকুম, উত্তর নাই। আসসালামু আলাইকুম, উত্তর নাই 3 বার। আমি বেরিয়ে এলাম। কম্পাউন্ডারটা আমার পরিচিত ছেলে, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, উত্তর দিচ্ছে না? বলে ভেতরে ওই যে দুলাভাই বসে আছে। দুলাভাই মানে বুঝতে পেরেছেন, ওর বউ। পেছন থেকে মনে হবে দুলাভাই, ববিকার চুল, জিন্সের প্যান্ট গেঞ্জি, মালের কপালে সিঁদুর লাগানো আছে। বলে অমুসলিম মেয়েকে বিয়ে করে সে বেটাও অমুসলিম হয়ে গেছে, সালামের উত্তর দিচ্ছে না। আমার মেয়েকে গাড়িতে চাপালাম, আমি ফোন করলাম ডাক্তার আমিনুল ইসলাম, বর্ধমান টাউনে, আলেম ছাড়া ধরতে পারবেন না, বহুত বড় মোবাইল নেই, হাজি সাহেব, এত বড় বড় দাড়ি, আমার এলাকার জামাই, আমার মাদ্রাসার একজন মেম্বার আছেন তার জামাই। ফোন করলাম, কম্পাউন্ডারকে বলে হুজুর নিয়ে আসুন, নাম লেখাতে হবে না। গেলাম, সালাম, সালামের উত্তর, কোনো ওষুধ দেয়নি। বলে আপনার মেয়ে সুস্থ আছে, একটু জ্বর এসে ওটা কেটে যাবে, চলে যান, 1 টাকা ফি নেই। এবং সালাম, দুয়া, হুজুর আমার জন্য দোয়া করবেন। কত ভালো লাগলো। এ হচ্ছে দিনের ওপরে প্রতিষ্ঠিত, ইয়ার দুনিয়াটাও কামিয়াব। আমি গত 3 দিন আগে হায়দ্রাবাদে জলসা করেছি। জলসা করে সকালবেলায় আমাদের বর্ধমানের ছেলে ছিল, হুগলির ছেলে, সব সোনা পার্টি, তারা আমাকে গাড়ি করে নিয়ে গেল। পিস্তা হাউসের পেছনে একটা মসজিদে ফজর পড়লাম, চা খাওয়ানো পিস্তা হাউসে, চারমিনারের কাছে। এয়ারপোর্ট এলাম, এয়ারপোর্টে বসে আছি, এই হুগলিরই তারকেশ্বরের কাছে বাড়ি এক ভাই আমাকে বলল হুজুর আমি আপনার খবর, তার ফ্যামিলি নিয়ে বাড়ি আসছে, তো আমাকে চা এনে দিল, পানির বোতল এনে দিল। সব লোকরা দেখছে এই ছেলেটা পানি বুইয়ে কেন একে খাওয়াচ্ছে, লোকটা কে, কি বুঝলি আমাকে। তারপরে একটা ব্যাগে করে বিস্কুট ফিস্কুট অনেক নিয়ে আসছিল, আমাকে একটা ব্যাগে দিল, বলে হুজুর এটা আপনি নিয়ে যান, দোয়া করবেন। তো কেন? তাকে আল্লাহ পয়সা দিয়েছে, কিন্তু আল্লাহ দিনের উপরে প্রতিষ্ঠিত রেখেছে। আমি দোয়া করলাম আল্লাহ এরকম যুবক দিকে দিনের উপরে প্রতিষ্ঠিত রেখো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাই, আমরা যদি কোর্টেতে যাই, একটা মুসলমান ইমানদার উকিল যদি থাকে, আমাদের হেল্প করবে না করবে না? করবে। আমার গাড়ি বর্ধমানে সিগন্যাল ফেল করেছে মাস 4 আগে, তো আমার বাড়িতে চিঠি চলে এসেছে কোর্ট থেকে, ফাইন, ট্রাফিক পুলিশের ফাইন পাঠিয়েছে, কোর্টে দেখা করতে হবে। তো আমি, আমার গ্রামের একটা ছেলে ছিল মৌরি, তার হাতে পয়সা দিয়ে দিলাম, 1000 টাকা জমা করে দিবি। সে এসে আমাকে ঘুরে দিলে হুজুর মালিককে দেখা করতে হবে, যেতে হবে। তারপরের দিন গিয়ে গাড়িতে যখনই আমি নেমেছি কোর্টের চত্বরে, 20 থেকে 25 জন চলে এলো, 4-5টা উকিল চলে এলো। হুজুর আপনি এখানে কি ব্যাপার? কাগজ দেখালাম, আমাকে বললো আপনি বাড়ি চলে যাবেন। আমি বললাম আমাকে দেখবো বলেছে, বলছে যে দেখবো বলেছে তাকে আমরা দেখে নেব। আমি গর্বিত হলাম, এরকম আরো 100টা মুসলমান ছেলের উকিলের প্রয়োজন। কেন? ই বুঝতে পেরেছে যে এটা আমার। তারা গিয়ে জজের সামনে লড়েছে, যে ব্যক্তির গাড়ি, সে আপনার সামনে দাঁড়াবে না, সে আমাদের ধর্মগুরু, আপনি কি করছেন করুন, না হলে কেস লড়বো আমরা। বাধ্য হয়ে সই করেছে কাগজে। সে এটাও চিন্তা করেছে জজ সাহেব যে মালটা কে, একজন মোবাইলটা দেখিয়েছে, এই মালটা, এ তো বিরাট কড়ালো। হ্যাঁ, তার ইচ্ছা ছিল মালটাকে একবার দেখি, সুযোগ কিন্তু দেয় নাই। কেন? কে দেয়নি? আমার মুসলমান ইমানদার ছেলে মুমিন, যে আমার মাথায় টুপি আছে, একটা টুপির ইজ্জত, একটা দাড়ির ইজ্জত, একটা আলেমের ইজ্জত, সে বুঝতে পারলো। ওই জন্য মুসলমান ভাই, আপনার ছেলেকে পড়াবেন না তা নয়, যাদবপুরের জায়গায় বিকল্প রাস্তা বার করুন। আলামিন মিশন এখন বেরিয়েছে মুসলমানদের, এর থেকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান আর কিছু নাই। আপনার ছেলেকে আলামিনেতে নামাজ থাকবে, পয়সা একটু খরচা হবে, পয়সা তো ওখানেও খরচা হচ্ছে, হোস্টেলে হচ্ছে না, হয়নি? কথা বলে হচ্ছে। আপনার ছেলেকে আলামিনে দেন, টাকা লাগুক,
নামাজ থাকবে, কোরআন শিক্ষা থাকবে। যদি বলেন আপনি কি করে জানলেন, আমি কয়েকটা আলামিন মিশন পরিদর্শন করেছি, আমি এমনি মিথ্যা কথা বলিনি। আমি যেগুলো তাহকিকাত করি সেগুলোই বলি, তার বাইরে কথা বললে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আমার জীবনে আমি গেছি আমাদের বর্ধমানে মাঝখান্ডায় আলামিন মিশন, তাদের পরিবেশ দেখেছি। খাস করে আমি খানা পর্যন্ত খেয়েছি আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে আলামিন মিশন কাঁটা দিঘি, সেখানে পরিবেশ দেখলাম। মসজিদ আছে, ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মেয়েরা নামাজ পড়ছে। ছেলেদের জন্য কোরআন শিক্ষার জন্য আলেম রাখা হয়েছে, তাদেরকে কোরআনের শিক্ষা দিবে। একটা বাজাপ্তা ক্লাস হচ্ছে কোরআনে। আমি দেখলাম এখানে মুসলমানদের ছেলের ঈমান বেঁচে যাবে। তা না হলে স্কুলে যে আমরা পড়ি, আমাদিকে 98% মিথ্যা পড়ানো হয়। যদি বলেন হুজুর কি করে, যারা আমার বয়সী আছে, আমার বয়স কত মনে হচ্ছে? হ্যাঁ ঠিকই আছে, শুনেলি যে আমার বায়ান দিয়ে বলছে 35, 35। আমার বয়সী যারা আছেন তারা সকলে জানেন কি, আমরা 3-র ইতিহাস পড়েছি বাংলায়, তাতে আদিম যুগের ঘটনা লেখা আছে। পড়েছেন না পড়েননি? মানুষ আগে বন মানুষ ছিল, গায়ের লোমগুলো বড় বড় ছিল, ন্যাংটো ঘুরে বেড়াতো, গাছের ডাল অস্ত্র ছিল, কাঁচা মাংস খেত। আলিপুর চিড়িয়াখানায় তো 20 বছর হয়ে গেল, 2টো বন মানুষ আছে, এখনো পর্যন্ত মানুষ করতে পারেনি ওদের। তারপরে আমি ছোটবেলায় ভাবতাম, স্কুলে যখন পড়তাম, আমাদের বাপ দাদুরা কেউ বান্দর ছিল নাকি? কোরআন হাদিসের গবেষণা করার পরে বুঝতে পারলাম, ইতিহাসটা যিনি লিখেছেন এমনি লেখেননি, 14.5 কেজি গাঁজা খেয়ে লিখেছে। হ্যাঁ, কেন? কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, পৃথিবীর সবথেকে প্রথম মানুষ হচ্ছে আদম। আর পৃথিবীর যতগুলো মানুষ আছে নারী পুরুষ সবাই আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আদমের সন্তান। আল্লাহ প্রথম, যেমন আমাদের দেশে এখন নতুন একটা ফিতনা জন্ম নিয়েছে, আমি তার নাম রেখেছি ছোটা দাজ্জাল। কোন? বাগেশ্বর ধাম বাবা, সুন্দর দেখতে, টুপি ভালো। তাকে একজন মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে, বাবা দুনিয়া কা পहला धर्म कौन सा है? बोले पहला धर्म तो कोई शक नहीं, सनातन धर्म है। बाबर जवाब, और यही धर्म दुनिया का सबसे पुराना धर्म है और सबको इसी धर्म में आना है। बाबा थोड़ा स्टडी कर लो। बाबा ने चैलेंज फेंका, कोई भी मौलवी, कोई भी संघ हमारे साथ बैठ जाओ, बाबा जी कलकत्ता में आ जाओ, तुम्हारे वहां पे जाएंगे तो तुम्हारा पुलिस हमको पीटेगा यार। तुम कलकत्ता में आ जाओ और हमारे मंत्री से बात कर लो, स्टेडियम रेडी करो। तुम अकेला नहीं, हिंदुस्तान के जितने भी पखंड बाबा है सब एक तरफ खड़ा हो जाना, इंशाल्लाह हमारे एक मौलवी काफी है तुम्हारे लिए। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশেরও একটু আমাদের কিছু দোষ আছে, কি বলুন তো? দেখবেন কিছু আমাদের দেশের বক্তা আছে, স্টেজে বয়ান করছে, ভারতবর্ষের মাটিতে আমরা কেউ মুসলমান ছিলাম না, আমরা সব কলমা পড়ে। কোথা থেকে পেলি? ও জানে না, গল্প থেকে পেয়েছি। কোরআন হাদিসের স্টাডি নেই। কোরআন হাদিসের স্টাডি করো। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সব থেকে প্রথম কাকে সৃষ্টি করেছে? জোরে বলুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি মুসলমান ছিলেন না সনাতনী ছিলেন? মুসলমান। চলুন এরপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে প্রথম নামিয়েছেন হিন্দুস্তানের মাটিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রীলঙ্কার পাহাড়ে। আর শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, কাজাকিস্তান, আফগানিস্তান একটাই দেশ ছিল তখন, পরে ভেঙে টুকরো টুকরো হয়েছে। এই হিন্দুস্তানের মাটি বাবা, हिंदुस्तान का शुरुआत मेरे अल्लाह ने किया मुसलमान से, और ये धरती हमारा है, ये धरती मुसलमानों का है, ये धरती तुम्हारा नहीं है। जोरे बोलून ना सुभान अल्लाह। আল্লাহ পৃথিবী শুরুয়াত করেছেন মুসলমানের দ্বারা। 1 নম্বর, আমাদের ছেলেরা বুঝতে পারলো কি, যে বন মানুষ ছিলাম আমরা, নাউজুবিল্লাহ। এখনো পর্যন্ত আফ্রিকার জঙ্গলে
অ্যামাজনের জঙ্গলে বন মানুষ আছে, আছে না নাই? কথা বলেন, আছে। শুনেলেন একটা এখান থেকে হাদিস শুনেলেন, আফ্রিকার জঙ্গলে এক শ্রেণীর মানুষের বাস করে, তারা হচ্ছে আদিবাসী, যাদের কাছে অ্যামাজন আর আফ্রিকার জঙ্গলে আল্লাহ কিয়ামতের দিনে হাদিসে আছে, নবীজি বললেন দুটো দরজা খুলবেন। কটা বললাম? দুটো, একটা জান্নাতের, একটা জাহান্নামের। আর এই আদিবাসী দিকে যাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায়নি, কোন ধর্মের দাওয়াত পৌঁছায়নি, আল্লাহ তাদেরকে হুকুম দিবেন তোমরা তোমাদের ইচ্ছা মতো রাস্তায় প্রবেশ করো। রিওয়ায়াতে আছে তারা যদি জান্নাতে প্রবেশ করে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসেব হবেন, হিসেব আল্লাহ কার নেবেন? দুজনের, জিন এবং ইনসান। এবং ওই ইনসান এবং জিনের যাদের কাছে আল্লাহর আওয়াজ পৌঁছেছে অথচ তারা কবুল করেনি। আমাদের সমাজের গোলমালটা কি জানেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, হারামের পথে চলে, সুদ খায়, গাঁজা খায়, মদ খায়, ব্যভিচার করে, অন্যায় করে। কার জন্যে? আমারই মতো হুজুরের জন্যে, আমার জন্যই ধরেলেন। কেন? 3 বোতল মদ খেয়ে মারা গেছে হাই রোডের উপর, বললে ইয়াসিন ভাইকে দাওয়াত দে, আমাকে দাওয়াত দিয়েছে। হুজুর আমার ভাই মরে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। অসুবিধা নাই বাপ, আল্লাহ জান্নাতি করুক, দোয়া করব। মিলাদের পরে দোয়া করছি, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। দোয়া হয়ে গেল, খেতে বসেছি। ওহ, দেশি মুরগি দিয়েছে, রুটি দিয়েছে, আর পোলাও, কি বললেন ভাপা ইলিশ। আমি বললাম বাপ এত ভালো খাবার কি করে মরল? বাপ বলছে আমার ভাইরা খুব বদমাস ছিল হুজুর, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছে। তওবা তওবা তওবা, কাকে জান্নাতে দিলাম বে? কি বুঝলেন? গাঁজা খেয়ে মদ খেয়ে মারা গেছে, তাকে শহীদের দরজা। অনেক চুনার ব্যথা লাগবে। আমার বাপ মাতাল ছিল, আমার বাপ কুফরি করেছে, আমার সন্তান নাস্তিক ছিল, আমার সন্তান শিরিক করে মরে গেছে। হুজুর আপনি খারাপ কথা বললেন, আমার মনে ব্যথা লাগলো। যদি তোমার মনে ব্যথা লাগে আমার বলার কারণে, চলো তোমাকে আমার বাপের গল্প শোনাবো না, কোনো অলিদের গল্প লয়, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বুখারী শরীফের রওয়ায়েতে আছে, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছে, তিনি যে কোনো সময়ে দুনিয়া ছাড়বে। আমার নবী বিশ্ব নবী চাচা জানের বাড়িতে গেলেন আর বললেন, ওগো চাচা যান, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। এরপরে আল্লাহ আয়াত পাঠালেন নবীজির উপরে, কি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটা একমাত্র আমার আল্লাহর কাছে। তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না, আমার আল্লাহর ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা যান দুনিয়া ছাড়লেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপর আল্লাহর নবী আল্লাহর কাছে রাতের অন্ধকারে হাত পাতলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন নবীজির কাছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শুনে নাও, নবী আর মুমিনদের জন্য উচিত হবে না তারা যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ কোরআন পাঠালেন, হে নবী তোমরা দোয়া করো না মুমিন আর নবীরা তাদের জন্যে যারা মুশরিক হয়ে, বেঈমান হয়ে, কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, যদিও তারা তোমাদের আত্মীয় হয়। এটা 1 নম্বর গেল। পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, সব থেকে বেশি হায়াত আল্লাহ দিয়েছিলেন হযরতে নূহ নবীর। 950 বছর খালি তাবলীগ করেছেন, নিজের কওমের কাছে দাওয়াত দিয়েছেন, তারপরও মুষ্টি কত লোক ঈমান এনেছে। নূহ নবী তার কওমকে বললে, হে আমার কওম,
তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ কঠিন আযাবে মুবতালা করে দেবে। তার কম এমনকি তার সন্তান কেনান সে পর্যন্ত বললে, তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করি না, আমরা বাপ দাদুর ধর্মে অটুট থাকবো, তোমার আল্লাহ আমাদের কি করে নেবে? হযরতে নূহ নবী বললেন, আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। কি আযাব দেবে? মুষলধারার বৃষ্টি, তারপরে বন্যায় ডুবিয়ে দেবে। সঙ্গে সঙ্গে বললে, চ্যালেঞ্জ, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন জায়গায় লুকিয়ে যাব, এমন উঁচু জায়গায় চলে যাব, তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। আমাদের সমাজের অনেক লোক মনে করে আল্লাহর আযাব এলে লুকিয়ে যাব, বন্যা এলে ছাদে চেপে যাব, আমার কাছে আযাব আসার আগে আমি পালিয়ে যাব। তারা কোরআন শুনে নেন, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আল্লাহ বললেন, হে আমার নবী, আমি যখন কোনো জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি, হয় রাতের বেলায় যখন তারা নিদ্রায় থাকে, কিংবা তাফসীরের মধ্যে আসছে দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় যখন তারা ঘুমন্ত অবস্থায় থাকে আমার আযাব অ্যাটাক করে। সিকিমের ভূমিকম্প, সিকিমের মধ্যে বন্যা এসছে রাত্রি 2টোর পরে। কারা বলছে? খবর বলছে, বেতার বলছে, গভীর নিদ্রায় সিকিমের মানুষ ঘুমাচ্ছে। পাহাড়ের ওপর থেকে পাথর আর বালি আর পানি ম্যাট হয়ে নিয়েছে, ঢুকিয়ে দিলে তিস্তার মধ্যে। তারা টের পায়নি। শয়ে শয়ে লোক আর বাচ্চা মারা গেল। এমনকি আমাদের দেশের 22 জন সেনা একটা সেনা ছাউনিকে ভাসিয়ে নিয়ে গেছে। একটা একটা করে তাদের লাশগুলো পাওয়া গেছে। আমার ভাই, কোরআনে আছে, তারা টেরই পাবে না। হযরতে নূহ নবী নৌকার উপরে চাপলেন। রাত 2টোর পরে আল্লাহর আযাব এলো। আজকে ইংরেজি তারিখ কত? 18। আজকের তারিখ পর্যন্ত ইসলামের ইতিহাস বলছে নূহ নবীর জাওয়ানায় যে বন্যা আল্লাহ দিয়েছিলেন আজকের তারিখ পর্যন্ত ওই বন্যা পৃথিবীতে হয়নি। রওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা লিখেছেন, কোন মুফাসসিরিন, যে সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন। গোটা পৃথিবী ডুবে গেছে, মানে 1200 ফুট ওপরে সমুদ্রের পানি। তার সন্তান, তার পরিবার বর্গ হাবুডুবু খাচ্ছে। নূহ নবী যখন ফজরের পরে দেখলেন সন্তান ডুবে মারা যাচ্ছে, অন্তরেতে পিতৃস্নেহ জেগেছে। আল্লাহর কাছে হাত তুলে বসলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ইয়া আমার ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে হেফাজত করো, রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন নূহ নবীকে, নিজের পয়গম্বরকে, লামিনাল কাফিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেছে। নিজের চোখে লাইভ মৃত্যু দেখেছে নিজের সন্তানের। আজকে যাদের গায়ে একটু লাগছে, বিবেকে ব্যথা লাগছে যে আমার সন্তান তো মাতাল হয়ে মারা গেছে, আমার ছেলে নাস্তিক হয়ে মারা গেছে, আমার ছেলে জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, তার লেগে কি দোয়া করতে পাবো না? না, ইসলাম নিষেধ করেছে, তার লেগে দোয়া করতে পাবে না। তার লেগে দোয়া কখন করবে? সে যদি বেঁচে থাকে, সে যদি দুনিয়ার মুখে থাকে, তার লেগে দোয়া করো, আল্লাহ তুমি আমার ছেলেকে হিদায়েত প্রাপ্ত করো, আল্লাহ বদ্দিন থেকে দিনের মধ্যে প্রতিষ্ঠিত করো। আমি তো নিজে দোয়া করি কার জন্য? মোদিজির জন্য। আল্লাহ হিদায়েত লেখা থাকলে হিদায়েত দাও, জোরে বলুন আমিন। আমি দোয়া করি, আপনি দোয়া করেন। কিন্তু আমাদের যারা যুবক আছে, এখন নতুন নতুন নামাজি না, পরেজগার, একটা ছেলে মসজিদে গিয়ে দোয়া করছে, আল্লাহ শাহরুখ খানের ফিল্ম যেন হিট হয়, ই কি দোয়াবে? কি বুঝলেন? আমরা তো আজকে যাই, আল্লাহ এই দোয়া হাদিস থেকে কোথায় পেলেও, কি বুঝলেন? শুধু তাই নয়, অনেকজন সালমানের জন্য দোয়া করে, তাদের লেগে দোয়া করা যাবে। কে বললে যাবে না? দোয়া একটাই হবে, আল্লাহ তুমি এদিকে হিদায়েত প্রাপ্ত করো। সালমান, বর্তমান যুগে সালমান খান একজন মুশরিক, শাহরুখ খান একজন মুশরিক। এদিকে যারা মুসলমান ভাববে তাদের গুনাহ হবে, কাগজ থাকে তা নোট করুন, আমি ইয়াসিন বলে গেলাম। এদিকে যারা মুসলমান ভাববে তাদের গুনাহ হবে। যদি বলেন হুজুর কেন? 1 নম্বর হচ্ছে সালমান খান গণেশের উপাসনা করে, তার বাড়িতে গণেশের পূজা হয়। শাহরুখ খান ওই পুজোর অনুষ্ঠানে যোগদান করে, তাই দুজনাই মুশরিক। হিন্দু ভাইদের অনুষ্ঠান শুনেলেন হাদিস, তোমরা তৎক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না
যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সবাই সুরক্ষা দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বায়ান যে হিন্দু ভাইরা দলিত ভাইরা শুনছেন, শুনে যান। এরপরে দ্বিতীয় নম্বর হাদিসটা, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, পানি কই, পানি দেন তো, কে বসবাস করছে দেখো না, কোন জাতের, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয়, এখন তো আমাদিকে লোকরা, অনেক মানুষ, অনেক যুবক প্রশ্ন করছে, হুজুর পুজোর প্রসাদ খাওয়া যাবে কি না, প্রশ্ন করছে। দেন দেন দেন, ও আর ঝামেলা বাড়াতে হবে না। মরার সময় কলমা পড়া খুব খারাপ, তাই না? চাচা হাসছে, এটা হচ্ছে মরার সময় কলমা পড়া। হুজুর বলে দিয়েছে, তাহলে গিলাস খোঁজ। আমার ভাই শুনেলেন, মুসলমানদের জন্য আপনার দ্বারা যেন কোনো অমুসলিম ভাই কষ্ট না পায়। আমার 30,000 জলসা ফেসবুক আর ইউটিউবে ছুটছে, একটা যদি কেউ বার করে দিতে পারেন যে কোন ধর্মের দেবদেবীকে গালি দিয়েছি, আমি তার জুতোর মালা পরব। আমি গালি দিই, আমাকে মেদিনীপুরে গর্বে তাই একটা ছেলে প্রশ্ন লিখে দিয়েছে, হুজুর শিবলিঙ্গ নিয়ে বায়ান করুন। আমি বললাম, যে ধর্ম সম্পর্কে, যেটা সম্পর্কে আমার জ্ঞান নেই, এই আলোচনা আমি করলে ক্ষতি হবে, ভাইয়েরা ব্যথা পাবে, ইসলাম নিষেধ করেছে। কারণ দেবদেবীকে গালি, যদি বলিস তোর লিঙ্গ নিয়ে আলোচনা করতে করব, কিভাবে কাটবি, কিভাবে পানি নিবি, এটা আমি বলে দিতে পারি। কিন্তু শিবলিঙ্গ সম্পর্কে আমার জ্ঞান নেই, ওই ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, আমি আলোচনা করতে পারবো না। জ্ঞান কি আমার আছে? শুনে রেখে দেন। হযরত ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে বলছেন, কোরআনে আছে, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী। কে বললেন? কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির কাছে আল্লাহ সাক্ষী দিয়ে বলছেন, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম, হে আমার নবী, ইব্রাহিম আমার একজন সত্যবাদী, সিদ্দীকান নাবিয়্যা। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, সে আমার একজন সত্যবাদী পয়গম্বর। তিনার কথা পৃথিবীর মানুষকে বলুন। ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। কটা কাজ বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি পুজো করা, মূর্তি বিক্রি করা, এই 3টে কাজ ইব্রাহিম নবীর বাপের। ইব্রাহিম নবী কি প্রশ্ন করলেন? ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি এদের উপাসনা করেন। সঙ্গে সঙ্গে इब्राहिम नबीर बाप बोले हमारे माबूदों के बारे में अगर और अनफ सनफ कहा तो तुमको पत्थर मार के मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबी अल्लाहर काछे कांदलेन, अल्लाह आमार आब्बाजीके एत बुझाচ্ছি मानছেন। আল্লাহ বললে আবার দাওয়াত দাও, বারবার দাও। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। তোমার কাজ তুমি দাওয়াত দাও, আমি তোমাকে দাওয়াত দিতে পাঠিয়েছি হকের, তুমি দাওয়াত দিয়ে যাও। শুনেলেন? আমাদের মুসলমান ভাইরা জিজ্ঞেস করে পূজোর প্রসাদ কেন খাওয়া যাবে না? কেন যায় না বলুন? নামাজ পড়েন তো 5 ওয়াক্ত, হুজুর দিকে তাকালে হবে না। এরা কথা বলে আটকে দেবো, আমি মুখে হাত দিয়ে দেবো। গরু আর মুত আর কি দেয়? গোবর। এটা যদি হয় ওপরের মালগুলো ফেলিয়ে দেবো, তলার গুলো খাবো যেগুলো লাগেনি। কিন্তু এটা নয়। কোরআন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট বুঝিয়েছে। এই যে বক্তব্য, এটার পরে বাঁকুড়া ডিস্ট্রিক্টে এক আমার ভালোবাসে আমাকে, আমার নম্বরও তার কাছে আছে, বাজার থেকে ফোন করেছে, হুজুর। আমি বললাম মানসার ক্লাসে আছে, বাবু কি হয়েছে? বলে হুজুর একটা উত্তর দিতে হবে, ফেরে পড়ে গেছি। কি হয়েছে? বলে আমি বাজারে মাছ কিনছি, এক হিন্দু ভাই প্রশ্ন করেছে যে তোমাদের মৌলী সাহেবরা বলে কোরআনে আছে মরা জিনিস খেতে নাই, তোরা মরা মাছ কিনছিস কেন? প্রশ্নটা কঠিন না সহজ বাবা? কথা বলে কঠিন।
কিন্তু আল্লাহর কসম কোরআনে আল্লাহ পানি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেলেন? এই আয়াত থেকেই পরিষ্কার। এর ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিনরা লিখেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস। এর ব্যাখ্যায় আছে কোন মরাগুলো? যার শরীরে প্রবাহিত রক্ত আছে, মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্যে মাছ মরে যাওয়ার পরও নবীজি বললেন ওটা খাওয়া জায়েজ আছে, যার শরীরে প্রবাহিত রক্ত নেই। আল্লাহ কোরআনে বলেছেন যার শরীরে প্রবাহিত রক্ত আছে সেটা মারা গেলে তোমাদের জন্য হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে সেই অমুসলিম ভাই ফোনটা নিল, বলে হুজুর অনেক অনেক ধন্যবাদ, উত্তরটা পেলাম সুউত্তর। আমি বললাম তোমার জন্য দোয়া রইল, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া দিলাম। আমার মুসলমান ভাই, ঘৃণা কোন ধর্মের প্রতি নয়। এই আমাদের সমাজে এই দেখে বাঁকড়ার মানুষ কে আছে জানি না, আপনারা আছেন। এই দুর্গা উৎসব শুরু হয়েছে না হয়নি? কতজন যে বউকে নিয়ে কলকাতায় নেমেছে ঠাকুর দেখে আসি, রেস্টুরেন্টে খাবো। অনেকজন বলে হুজুররা কি জানে, আমরা তো ভালো জানি, আমরা তো পুজো করতে যাইনি, খালি ঠাকুর দেখতে গেছি, মেলা দেখতে গেছি। ভালো জিনিস। উদাহরণ দিয়ে দিই, আপনার এই পাড়ায় রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি চলছে, কেউ দেখেনি। একজন হিসাব করতে উঠে দেখেছে কিভাবে ডাকাতি হচ্ছে, ও চুপচাপ বসে দেখলে কিভাবে চুরি হচ্ছে, সব নিয়ে পালিয়ে গেল। পাড়ার লোক জেগে গেছে, পুলিশ বাবুরা হাজির, প্রশাসন। এই তোমাদের মধ্যে কে কে দেখেছো ডাকাতি করতে? সে বলে স্যার আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। কে কে বেশি কালানি দিবে? তাকে মারবে না? মারবে না। বলে এই মালটা কি বার সব বেরিয়ে যাবে। তো তুমি যদি বলো আমি মজা দেখতে গেছিলাম, তুমি বেশি কালানি খাবে। যদি বলেন দলিল দেন, কোরআনে আছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তুমি যদি চোখের সামনে দেখো আল্লাহ বিরোধী কাজ হয়, শিরকের কাজ হয়, নবী বিরোধী কাজ হয়, হয় জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় হাতের দ্বারা। যদি সেটাও না হয়, ঘৃণা করে ওই জায়গা থেকে সরে এসো। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে শরীয়ত। তুমি গিয়ে যোগদান করবে এটা নয়। আমি ডানকুনিতে ঢোকার সময় দেখলাম এলান হচ্ছে মাইকে, আমাদের কমিটির একজন গণ্যমান্য সংখ্যালঘু ভাই অমুক রহমান। আমি আমার ড্রাইভারকে বললাম ই রহমান নয়, ই শয়তান। কেন বলুন তো? না, আমি আবার শোনাচ্ছি হাদিস, দ্বিতীয়বার রিপিট করছি, যাদের ব্রেনে ঢুকেনি তারা আবার শুনেলেন। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, যে জাতেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার পুজোর অনুষ্ঠানে তুমি যোগদান করবে। এই আমাদের কিছু হারামখোর নেতা বেরিয়েছে মুসলিমদের, তারা কি প্রকাশ করছে জানেন? হুজুর দিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়, কথা বুঝতে পারেননি? তখন বলছে কারুর ধর্মে আঘাত হানা যাবে না, একদম একজ্যাক্টলি ইসলাম এত সুন্দর, তোমরা কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও না, নিজেরটাকে খারাপ বলো না, নিজেরটাকে সরে যেও না। হিন্দুস্তানের সংস্কৃতি হচ্ছে তোমার মন্দিরে আরতি হবে, আমার মসজিদে আজান হবে আর নামাজ হবে, তোমার মণ্ডপে আরতি চলবে, তোমার মণ্ডপে পূজা পাঠ চলবে, আমাদের জলসার অনুষ্ঠানে কোরআন হাদিসের আলোচনা চলবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। আর যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, হারামখোররাই কুরবানির সময় বলছে গরুটা একটু লুকিয়ে জবাই করবে। থানাতে ডাকে না ইমামদিকে, আমাদেরকে ডাকছে, ডেকে বলছে ডিএম থাকছে, ডিএম নিজে ডাকছে, বিডিওরা ডাকছে। ভাই শান্তি বজায় রাখবেন, কুরবানির দিনে গরুটাকে লুকিয়ে করবেন, কেউ যেন কষ্ট না পায়। আলহামদুলিল্লাহ আমরাও এই বার্তা দিই, কোন হিন্দু ভাই যেন কষ্ট না পায় আপনার দ্বারা, একটা ভাই যেন ব্যথা না পায়, আমরা বলি, আমরা বয়ান করছি, আমরা জানাচ্ছি। কিন্তু যদি বলে ধর্ম যার যার উৎসব সবার,
ওটা দুর্গা পুজোর সময় হবে, কুরবানির সময় কেন হবে না? তো ওটাও তো একটা ধর্ম, আমরা উৎসব, ঠিক কিনা? ওটা আমাদের উৎসব, তাহলে ওটাও তো সবার। এক হাঁড়ি আমি গোশ চাপাবো রান্না করতে, তখন নিয়ে আই মদন বাবুকে আমি খাওয়াবো 1 প্লেট। অত সহজ নয়, কি বুঝলেন? গান গাওয়া বেরিয়ে যাবে, লাভলি খাবেন, 1 বাটি মাংস দেবো, লাভলি। এর থেকে বড় লাভলি কিছু নাই। গরুর গোশের থেকে আর কিছু আছে? কথা বলেন। বড় কষ্ট লাগে। আমাদের যোগীজি মালদায় এলেন, এসে বলে গেলেন, अगर हम सत्य में आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। बहुत दुख লাগলো। কেন জানেন? বলে কেউ গায় हमारा माता है। তারপর আমরা বলিনি, আমাদের দেশের অনেক শিক্ষিত হিন্দু ভাইরাই বলছে, अगर गाय माता हुआ तो ষাঁড় বাপ क्यों नहीं होगा। শুধু এটা নয়, দেখুন একটা গায় মা, তার বাচ্চা হচ্ছে, আবার যখন তার বাচ্চা হচ্ছে, এই তো নানি হবে। সবাই মা হলে বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমরা বউকে ভালোবাসি না বাসি না? সবাই বাসেন তো। এ মাকেও ভালোবাসে, দুটোই ভালোবাসা। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। এ বউকে মা বলা যাবে? বড় কষ্টের বিষয়। বাবাজি থোড়া স্টাডি কর লিজিয়ে, থোড়া পড়কে বলি। যেমন ডানকুনিরই খবর বলছি, করোনার সময় আপনার উত্তরপ্রদেশের একজন এমপি গায়ের পেছনে মুখটা লাগিয়ে মুত পান করছে, আর লিখেছে গৌমূত্র পান করো, করোনা কো ভাগাও। যখন শুনেছে মুতের এত দাম, ডানকুনিতে একটা ঘোষ 4 বেরেল মুদ নিয়ে বসে এলো হাই রোডের গায়ে। সে দেখছে শালা দুধ তো বেচছি, মুদটাও কেন পড়ে যায়। কি বললেন? ওটা বেচতে বসেছে, পুলিশে ওকে আটকাইছে। ওকে গরিব মানুষ আটকিয়ে কি করবি? যে বলছে তাকে ধর, ঠিক কিনা? কথা বলে। আরে দুঃখের বিষয় কি জানেন? একটা গায়ের বাচ্চা হয়, গায়ের বাচ্চাটা মুদ খায় না দুধ খায়? সেও জানে যে আমার জন্য দুধটা প্রযোজ্য। একটা অবলা জন্তু, সে জন্ম নেওয়ার পরে বুঝতে পেরে যাচ্ছে, অত ছোট বাছুর, যে আমাকে দুধ খেতে হবে, আর ই বুদ্ধিজীবী হয়ে একে মুদ খেতে হবে। আমার কষ্ট কিছুই নাই, বলছে গোমূত্র পান করো। আমি আল্লাহর রহমত হলো, ও মুদ খাবে, আমরা দুধ খাবো। বাবা রামদেবকে দেখেননি? মুদ খাওয়া শরীর, সকালবেলায় উঠে যোগ ব্যায়াম মারছে, যোগ ব্যায়াম। আর দেখেন গরুর গোশ, কি বুঝলেন? গুজরাটে পড়ার সময় পাঁঠার মাংস খেয়েছি প্রত্যেক দিন, রুটি আর পাঁঠার মাংস রাতের বেলা। আর শ্বশুর ঘরে গেলে আমার শাশুড়ি 1 লিটার করে দুধ দেয়, সব চালিয়ে দিই, গাই দুধ এখনো খায়। এই হাই রোডে যেতে যেতে আমার গ্রামের কাছে হোটেলে ঢুকবো, দে মোষের দুধ গরম করে দে, 1 লিটার খেয়েলু। কি বুঝলেন? রামদেবকে বলুন আমার পেটে 1 ঘুষো মারবে, আর আমি একটা ঘুষো মারবো, আর 15টা পাঁজর ওইদিকে বেরিয়ে যাবে। কি বুঝলেন? আল্লাহর কৃপায়। আচ্ছা বলুন, রামদেবকে যদি প্যান্ট শার্ট পরিয়ে বস করিয়ে দেন, ভালো করে সাজিয়ে মেকআপ করে, আর আমাকে যদি এই পাঞ্জাবি আর টুপি পরে বস করিয়ে দেন, দিয়ে যদি পৃথিবীর মেয়েদিকে জিজ্ঞেস করেন তোমরা কোন পুরুষটাকে পছন্দ করো, আমার দিকে সব লাইনগুলো দাঁড়িয়ে যাবে, বলবে কানাকে কে বিয়ে করে লো। কথা বুঝতে পারেননি? হারামখোর। মুদ কখনো মানুষে পান করে? শুনেলেন জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে আমার বান্দারা শুনে নাও, গরুর রক্ত গোবর থেকে আমি নিচুড়ে তাদের স্তনে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করেছি। আমি হুকুম দিয়েছি আমার গৃহপালিত পশুদিকে তোমরা নিজের বাচ্চাকে দুধ পান করাবে, আর আমার বান্দা চাইলে আমার বান্দাকে নির্দ্বিধায় দুধ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের জন্য যে পশুগুলো হালাল করেছি সেগুলো নির্দ্বিধায় খাও। একজন বলছে মুসলমান জান মার के खाते हैं, गाय खाते हैं, बकरी खाते हैं। আর আমি বলেছি বাবা গাই খাওয়া বন্ধ করে দিবে, কোনো অসুবিধা নাই, কাল থেকে গরু জবাই বন্ধ করে দাও। এত ছাগল খাবো তুই শুনতে পাবি না। কথাটা বুঝতে পারেননি? আমরা গোশ খাওয়া ছাড়বো, ছাগল খাবো, মুরগি খাবো, পোল্ট্রি মুরগি তখন দেখবি 700 টাকা কিলো, ঠিক কি না? কথা বলে বড় কষ্ট লাগে। গায়ের গোশ যে খেয়েছে সে আর ভুলতে পারে নাই না। ঋষি কাপুর ফিল্মের আর্টিস্ট,
সে বলেছিল প্রত্যেক দিন আমার ডিনারে বিফ থাকে, ওই জন্য অনেকজন তাকে গালি দিল, বুকা একবার খেয়ে দেখ রে, গাল দিই না। আমাদের বর্ধমানে আছে ভেরিখানা হোটেল, মুসলমানদের, খালি জাইলা দিয়ে টিফিনগুলো ভরা থাকে, কার বই না, অমুক ডাক্তারের, অমুক প্রফেসরের, সব হিন্দু। একবার খেয়ে নিলে আর কি বলবো। আচ্ছা আপনি বলুন, খাসির গোশ একদিন খেলে দ্বিতীয় দিন ভালো লাগে? গরুর গোশ প্রত্যেক দিন ভালো লাগে না? লাগে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেগুলো হালাল করেছে তোমরা নির্দ্বিধায় ভক্ষণ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীজি বলেছেন আমাদের জন্য। শুনেলেন, যারা জানে না মূর্খের মতো কথা বলে, জান মেরে খাচ্ছে। আল্লাহ তাআলা এই মখলুকগুলোর জন্য ইনসানকে সৃষ্টি করেননি, বলকে ইনসানের জন্য সমস্ত মখলুককে সৃষ্টি করা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার উপকারার্থে ইনসানকে, যেমন আমাদের দেশে শুনেলেন, যারা রাতের বেলায় ভাত খেয়ে বিবির পাশে শুতে পান, বইয়ের কাছে শোন, গলায় হাত রেখে ফজরের সময় উঠে কাঁদবেন, দুয়ার সময়, আল্লাহ তুমি আমাকে এত ভাগ্যবান করেছো, আমি বিবির পাশে ঘুমাতে পারলাম সারা রাত গলায় হাত রেখে, তুমি ভাগ্যবান। কলকাতায় চলে যান, স্বামী শুয়ে আছে সোফায় আর বউ শুয়ে আছে কুকুরের সাথে। এটা বাস্তব কথা বলছি, এটাই স্ট্যান্ডার্ড। বেঈমান কাফেররা কত বড় জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না। জালটা বুঝিয়ে দিই। এক নম্বর, শুনেলেন 98% এখন আমার মায়েদের সিজার করে বাচ্চা হচ্ছে না নরমাল, কথা বলে সিজারে। ডাক্তারের কাছে যান, পরামর্শ দিচ্ছে সিজারের বাচ্চা ব্রিলিয়ান হয়। সিজার করে বাচ্চা নিলে মায়ের সেফটি থাকে, মা অসুবিধা নাই, মা সেফটিতে থাকে। নরমাল বাচ্চা হলে প্রসবের সময় আগেকার মেয়েরা মারা যেত। ওরে হারামখোর, তোর আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? নাই। হায়াত মওতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। তাইলে সিজারেও মরতে পারে হায়াত না থাকলে, নরমালেও মরতে পারে হায়াত না থাকলে। দ্বিতীয় নম্বর, সিজারের বাচ্চা বুদ্ধিজীবী হয়, ব্রিলিয়ান হয়, শক্তিশালী হয়। তাহলে তো ভালো জিনিস। ছাগলগুলোকে সিজার কর, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। কষ্ট তো ওই জায়গায়। কুকুরের 5টা ছানা হচ্ছে, সিজার করা লাগে না। শুয়োরের 14টা ছানা হচ্ছে, সিজার করা লাগে না। বিড়ালের 5টা বাচ্চা হচ্ছে, সিজার করা লাগে না। গরুর একটা বাচ্চা হচ্ছে, আজ পর্যন্ত সিজার শুনিনি। আর এই হারামখোর ডাক্তাররা বলছে তোর বইয়ের পেট ফাটতে হবে। এটা বড় বেঈমান কাফেরদের একটা চক্র। শুনেননি? দিল্লিতে দাঁড়িয়ে বলছে মুসলমান 5-5 বাচ্চা লেতে, 10-10 বাচ্চা লেতে। আমাদের দেশের একজন মহান ব্যক্তি, মহান ভাগাপাচ্ছি, मीडिया सामने बोले ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना ये जानवर का काम है। কাকে ইশারা করেছেন? দামি কথা আমি উনাকে বলতে চাই। তাহলে একটু বলুন, আমাদের দেশের যিনি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বাপের 9 নম্বর औलाद, ভাই বোন মিলিয়ে 14টা ছিল। কটা বললাম? 14, 14। তার বাপ মাকে আপনি কি বলবেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী, তারা 5 ভাই, तार बम्मा के की बोलबेन? मुसलमान बच्चा पैदा कर दे 5 तो ये जानवर बन गया। और कवि गुरु रविंद्रनाथ ठाकुर, उनके बाप ने 14 बच्चा पैदा किया, फिर वो एकदम स्टैंडर्ड हो गया। बड़ो दुखेर विषय जे मेरा बोलছে কলকাতায় বাস করে একটা হিন্দিভাষী, आरएसएस বিজেপির পালা কুত্তি, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। দুয়াজ দামাল, না বিহারি না বাঙালি, জানি না কে জন্ম দিয়েছে তাকে। সে ইসলামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে। মুসলমান 12-12 साल के बच्ची को बलात्कार करते हैं निकाह करके। जोरे बोलूं नाउजुबिल्लाह। তোর দাদিকে জিজ্ঞেস করগা তোর দাদু কত বছর বয়সে বিয়ে করেছিল। শুনেলেন, আমাদের বাপ দাদার কালে উপযুক্ত বয়সে নারীদের বিয়ে হয়েছে বলে জিনা কম ছিল, ব্যভিচার কম ছিল, কিছুই জানতো না। কি বুঝলেন? আমি যখন স্কুলে গেছি এগুলো মাইনি ছিল না আমাদের, আমার বয়সী যারা আছে এগুলো ছিল না। এখন তো ফোড়ে পড়ছে, ফোড়ের ছেলেরা বলছে আই লাভ ইউ। ফোড়ের ছেলেরা, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, যুগ পাল্টিয়েছে এই বেঈমান কাফেরদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন তাদের সকলের একটা সুন্নত, সকলের সুন্নত, সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের হয়ে গেছে তারাও ইনশাআল্লাহ বলে দিয়েছে।
আবার একটা হয়ে যাবে দেখি। আল্লাহ মাফ করুক, যাদের হয়নি আল্লাহ তাদেরকে উপযুক্ত বয়সে বিবাহ করার তৌফিক দান করুক। আজকে দেখুন বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, এটা ইহুদি নাসারাদের। আমাদের মধ্যে কি ঢুকিয়েছে শুনেলেন? আমাদের মধ্যে ছিল দেখাশোনা করে সুন্নত তরিকায় বিবাহ, ছিল না? ছিল না। সেটা কি এলো? এখন ছেলেরা পালন করছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, প্রপোজ ডে, রোজ ডে, তারপরে ছেলেলে। হ্যাঁ, গোলাপ ফুল কিনে নিয়ে কলকাতার ইকো পার্কে চলে গেছে। তুমি এইছো, আই লাভ ইউ। খালা হুঁটো গেড়ে বলছে। 3 দিন ভালোবেসেছে, 4 দিন পরে সে একবার খালি ফোনেতে বলেছে আই লাভ ইউ। পাগল। তার লাগে বলছে বিয়ে না হলে গলায় দড়ি দেব, না ইন্দুর মারা বিষ খাবো। বাবারে হাতে কেটে নাম লিখেছে দীপালি, সিপালি। হারামখোর। তোমার মা 18 বছর পর্যন্ত বুকে করে তোমার মা বাবা পেলেছে, তার মহাব্বতের সিলাত তোমার মা বাবার লেগে কি করলে তুমি দেখাও। 3 দিনের প্রেমে হাত কাটছ। অনেক ছেলেরা আমাদেরকে প্রশ্ন করে, হুজুর প্রেম করে বিয়ে করা জায়েজ আছে না? না। কে বললে প্রেম করা হারাম? প্রেম করা জায়েজ আছে। মায়ের সঙ্গে করো, বোনের সাথে করো, প্রতিবেশীর সাথে করো, আত্মীয় স্বজনের সাথে করো, প্রতিবেশীর সাথে করো। কিন্তু তোমরা যেটা বলছো গাছতলায় হ্যালো আই লাভ ইউ কাম হিয়ার, ওটি হারাম। আপনার পছন্দ হতেই পারে। কোন মেয়েকে, যুবকরা শোনো, তোমার মন থেকে পছন্দ হয়েছে, তার বাড়িতে রিস্তা পাঠা, আমি অমুকের মেয়েকে বিবাহ করতে চাই, যদি তারা দিতে চাই তকদিরে থাকলে হবে, না হলে হবে না। যদি বলেন দলিল দেন হাদিসের, আল্লাহর নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার মেয়ের জন্য হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সর্বপ্রথম যিনি প্রস্তাব নিয়ে গেছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। কত সুন্দর নবীজির উত্তর, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমানে গনি মুচকিয়ে হাসতে হাসতে চলে গেলেন। তারপরে হযরত আলীকে নবীজি ডাকলেন, যাও দেলমোহর নিয়ে এসো, মহারানা, তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর কাছে কোনো দেলমোহরের পয়সা, মহারানার টাকা ছিল না। রিওয়ায়েতে আছে, হাদিসে, নিজের যুদ্ধর জামাটা বেচতে গেলেন মার্কেটে। আমাদের দেশে তো ধারে বউ পাওয়া যায়, পাওয়া যায় না? হ্যাঁ, আমি মালদায় জলসা করতে গেছিলাম, কি শ্রোতা, 40-50 হাজার শ্রোতা, এইরকম মোটামুটি 200টা প্যান্ডেল, তবে একটা প্যান্ডেল, ছেলে মেয়ে, স্টেজে বিয়ে হচ্ছে। আমাকে বললে হুজুর বসুন, 9টা থেকে বায়ান ছিল, আমি ট্রেনে গিয়েছিলাম, পকেটে আমার 800 টাকা ছিল। তো বিবাহ হবে, নিকাহ পড়ানো হবে, 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগত, 79,800 টাকা ভাড়া। আমি বললাম আল্লাহ, ধারে বউ পাওয়া যাচ্ছে, বিরাট ভালো। আমি খুতবা না পড়ে দেখলাম বেচারারা চলে যাবে, আগে চালিয়ে দিই, মাসটা দিয়ে দিই। চেপেই খুতবা না পড়ে বললাম, বাবাজিরা আমার পকেটে 800 টাকা আছে, ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, আমার ঘরে একটা বউ আছে, আর 600 টাকায় 3টে ধারে বউ নিয়ে যাবো। কি হইলেন? তারা আজ করেছে। আমি বললাম বড় দুঃখের বিষয়, হযরত আলীর কাছে পয়সা ছিল না। নবীজি বলেনি যে তুমি এখন নিয়ে যাও, পরে দিয়ে দিবে, যাও টাকা জোগাড় করতে হবে। নিজের যুদ্ধের জামাটা বেচতে গেছেন হযরত আলী। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই জামাটা বিক্রি করতে এসছে নবীজির মেয়ের বিয়ের মহারানার পয়সাটা নেই আলীর কাছে। বলে, ও ভাই আলী, এদিকে এসো। কি করবে? জামাটা বেচবে। বলেছি, কত দাম? এত। দাও আমাকে, দাও। কিনে নিলে, চলে গেল। কিছু দূর যাওয়ার পরে বলে, ও ভাই আলী, এদিকে এসো। কি ব্যাপার, তুমি টাকা পেয়েছো জামা বিক্রি করে? বলে, হ্যাঁ আমি জামা পেয়েছি, এই যুদ্ধের জামাটা আমি তোমাকে হাদিয়া করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী তো নিলেন। আলীর চোখে পানি, উসমানে গনির চোখে পানি। হযরত উসমানে গনি বললেন, হে আলী, আল্লাহর কসম করে বলছি, আজকে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার এই পয়সাটা আল্লাহর নবীর লাডলা বিটির মহারানায় বিবাহে মহারানা হিসাবে কাজে লাগবে। এর থেকে বড় ভাগ্য আর আমার কিছু হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান
2 লাখ 3 লাখ লোককে দেখানোর জন্য করে দিচ্ছেন দিন না থাকার কারণে। একটা সন্তানের ছেলে মেয়ের বিয়ে দিলে সেই বিয়ের অনুষ্ঠানে একটা আলেমকে বস করান, যাতে কোনো রকমের সুন্নতের খেলাফ এবং ইসলাম বিরোধী কাজ না হয়। আমি 1 মাস আগে আমার গ্রামে একটা বিয়ের দিন ঠিক ছিল, আমার দূর সম্পর্কে আত্মীয় হয়, তো আমাকে বললে হুজুর একটু আসবেন। কি হবে বাবু? বললে একটু দিন ঠিক করব। আমি বললাম যাচ্ছি। আমি তো ডায়েরি নিয়ে গেলাম, দিয়ে কখন গেলাম? আসরের পরে। চা পানি দিবে। আমাদের দেশে দেখবেন প্রচুর নাস্তা করায়, দেখাশোনা হলে করায় না? লুচি মিষ্টি, দুনিয়ার মিষ্টি, চা, ডিম। তো আমি বললাম ভাই চায়ের নিশা আছে, একটু চা নিয়ে এসো। চা, চানাচুর, বিস্কুট, পাঁপড় নিয়ে এলো, ডিম সিদ্ধ দেয়নি। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, ডিম কিনতে ভুলে গেছে না, টাকা নেই। তারপরে ওটা কেটে গেল। আমাকে বললে হুজুর ডেটটা কবে হবে? আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে, শনিবার বিয়ে, রবিবার অলিমা, সোমবার তোমরা বউকে নিয়ে চলে আসবে। সে তখন বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে বাইরে গিয়ে। বড় মুফতি সাহেব জানেন কে? বউ। ওর থেকে বড় মুফতি তো কেউ না। আপনার হাসছেন বাস্তব। বউকে গিয়ে ফোন লাগিয়ে বলছে, হ্যালো হুজুর বলছে যে ওই শনিবার বিয়ে। তখন বড় মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে ওই দিক থেকে, না শনিবার করো না, শনিবার শনি লেগে যাবে। আমি বললাম শনিবার তোর বাম মরে গেলে কি করবি? ও তো রেখে দিত, মানে কবরে শনি লাগবে। এর থেকে বড় বদদিনী আর কিছু হতে পারে? এর থেকে বড় কুসংস্কার আর কিছু হতে পারে? আচ্ছা বলুন, আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়িতে এসে আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলে তুমি জানো না, মুফতি সাহেবরা মেয়েরা ফতোয়া দেয় বিয়ের দিন থেকে সময় ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম হ্যালো, ডিমের কি করে এত পাওয়ার হলো? আচ্ছা পেটের পাওয়ার বেশি না ডিমের পাওয়ার বেশি? কথা বলে। ডিমের পাওয়ার নয়, পেটে দিলেই মাল হজম হয়ে পায়খানা হয়ে নেমে যাবে, ঠিক কিনা? আচ্ছা ডিমের সৃষ্টিকর্তাকে সকলে বলুন আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙবে? আরো ফতোয়া শুনেলেন, জেলেবি দিতে নাই, প্যাঁচ লাগানো আছে, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। আমি বললাম জিলেপি দিলে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে জিলেপি তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। কথা বুঝতে পারেনি? আর বিয়ে হবে? এ হচ্ছে কুসংস্কার এবং সরাসরি শিরক আল্লাহর সঙ্গে। কেন? আল্লাহ ছাড়া অপরকে ক্ষমতার মালিক মনে করা, আল্লাহ ছাড়া ডিমকে মালিক মনে করা, আল্লাহ ছাড়া জেলেবিকে বিয়ে ভাঙানোর মালিক মনে করা। সবের মালিক সকলে বলুন কে? আল্লাহ। যারা আল্লাহ ছাড়া অপরকে বিশ্বাস করেন তারা বাড়িতে গিয়ে কোরআন খুলবেন। একবারই 17 পারা। কত পারা বললাম? 17 পারা। লাস্ট আয়ে তারপরে দোয়া করব। এই মালটা শুনেলেন, যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন। 17 পারা। কত পারা বললাম? 17 পারা। একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদিকে ভালো মন্দের মালিক মনে করছো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ শক্তিশালী। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে পৃথিবীর সব আমার কন্ট্রোলে, আর তুমি যাকে রব মনে করেছো তারা হচ্ছে শক্তিহীন। আপনি চলুন, আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশে। আপনি গেলেই বুঝতে পারবেন। আমি নিজে গেছি। আমি বোম্বেতে গেলে ওই হাজি আলীর কাছে একটা দোকান আছে, হোটেল, পায়েস পাওয়া যায়। পায়েস কিসের? অনলি ফর পায়েস, ফলের পায়েস। যদি কেউ যান, ওই হাজি আলী গেটের আগে ডান হাতে হোটেল আছে, ফলের পায়েস খাবেন, আতার পায়েসটা খেয়ে দেখবেন। সমস্ত ফলের পায়েস পাওয়া যাবে, যত রকমের ফল আছে। দুবাই, কাতার, কুয়েত সব চলে যাচ্ছে প্যাক হয়ে ওখান থেকে। আর বোম্বে গেলে বাবা ফালুদা খাবেন, বাবা ফালুদা মাহিমে গিয়ে। ওই ফালুদা ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না। বাবা ফালুদা বিখ্যাত মুম্বাই। বলে হুজুর কত ঘুরেছে। হ্যাঁ, আমি খাই, আমাকে খাইয়ে দিয়েছে লোকে, ও আল্লাহ খাওয়ায়, আল্লাহ রুজি মাপে। ওইখানে হাজি আলীতে আমি দাঁড়িয়ে থেকেছি। যতগুলো ভিখারি আছে সব বাঙালি। হাজি আলী দরগার বাইরে
যতগুলো ভিখারি আছে সব বাঙালি। শুনেন, আমার মতো আপনার মতো কত লোক দরগার ভেতরে গিয়ে ভালো মন্দ চাইছে, আমার পয়সা দাও, আমাকে মাল দাও, অথচ তারা যখন বাইরে আসছে ভিখারিরা তার কাছে চাইছে। কথাটা বুঝতে পারলেন না পারলেন? দেখুন, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই আমাদের একজন বড় আকাবির, আমাদের মাথার তাজ। তিনি তিনার ওসিয়ত নামায় লিখে গেছেন, ফুরফুরার মাটিতে মেয়েরা যেন পা না রাখে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলবেন। ফুরফুরার ওরস হলে মেয়েরা যেতে পায়, অর্ডার আছে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামা থেকে তিনি নিষেধ করে গেছেন। 5 হুজুররাও এটার উপরে আমল করেছে, বর্তমানের হুজুররাও এটার উপরে আমলে অবশিষ্ট আছে। যে যে কেন নিষেধ করেছেন? মেয়েদের কবরস্থানে যাওয়া হারাম। যদি বলেন কেন, আমি ইয়াসিন, আমার বেটা মৌলভী শওকত সাহেব, আমার বাপ, তিনি ওসিয়তনামা আমারও লাইব্রেরিতে রাখা আছে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা আমার বাড়িতে আছে। তিনাকে মন থেকে সম্মান করি, অন্তর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসা রাখি। আমার সঙ্গে সপ্তাহে হলেও একবার তহা হুজুরের কথা হয়, ফোনে কথা হয়, কোথায় আছেন, কেমন আছেন, বাড়ি দিয়ে এদিকে পেরিয়ে গেলে বাড়িতে ঢুকবেন, আমি মাঝে মাঝে চা খাই, কথা বলি, সম্পর্ক আছে। একটাই কথা, মেয়েরা এই জন্য যেতে পাবে না। মেয়েদের কবরস্থানে যাওয়া যদি জায়েজ হতো মাজারে, আচ্ছা বলুন, আমি মারা গেছি, আমার কবরে আপনার স্ত্রী যেতে পাবে, স্বামীর থেকে আমার হক বেশি না আপনার স্ত্রীর কাছে আপনার হক বেশি? স্বামীর। কথা বলে স্বামীর। আমাদের সমাজে বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পায়, কথা বলেন না? খাটের সাথে যায়। স্বামী মরে গেলে স্ত্রী যেতে পায়, স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না। বাম মরে গেলে বিটি যেতে পাবে না। ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার স্ত্রী কি করে যেতে পাবে? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই একজন হক্কানি আলেম ছিলেন, একজন দিনদার ছিলেন, পীরে কামিল ছিলেন এবং হকের ওপরে টিকনেওয়ালা ছিলেন, যার কারণে না শিরিক ছিল না কুফরি ছিল, সব মুক্ত করে দিয়েছেন তিনি। আকীদা, 1 নম্বর আকীদা দিয়ে গেছেন। আজকে কষ্টের বিষয় এটা, এই মাজার পূজারীরা যদি বুঝতে পারত, আজকে বলুন কবরস্থান পাক পবিত্র যায় না, না অপবিত্র? কথা বলে না? কোন মানুষ অপবিত্র অবস্থায় ঢুকতে পাবে না। শুনেলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আজমিরের মাটিতে শুয়ে আছে, সেখানে এসে প্রবেশ করছে কে? ফিল্মের আর্টিস্টরা। তাদেরকে জিজ্ঞেস করো পাক পবিত্রতা কি, তারা জানেই না। অমিতাভ বচ্চনের ছেলে বিয়ে করেছে, বৌমাকে নিয়ে, ঐশ্বর্য রায়কে নিয়ে আশীর্বাদ নিতে এসছে, চাদর নিয়ে বাবার কবরে দিবে, তাদেরকে দরজায় আটকাতে পারলে না। পাক পবিত্রতা বলো কাকে বলে? গোসল করে এসো। শুনেলেন হাদিস, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুনাইকে যখন মারলো যে তোমরা কাকে দেখে কলমা পড়েছো, সেই কোরআন নিয়ে এসো। তার বুনাই বললে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক লোক ইসকো ছু नहीं सकता। যারা অপবিত্র হবে তারা কোরআনকে স্পর্শ করতে পাবে না, আগে পবিত্রতা অর্জন করো। কিন্তু বড় কষ্টের বিষয়, তারা অপবিত্র অবস্থায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে ঢুকছে, আমার খাজা বাবার অপমান করা হচ্ছে। বড় কষ্টের বিষয়। আমার মুসলমান ভাই যারা আমার বক্তব্য শুনেন, যাদের মনে হয় এই মৌলবীটা পীর বিরোধী, তারা ভুল পথে আছেন। আমি সিস্টেম বিরোধী মৌলবী, আমি পীর বিরোধী নয়। আমার আব্বা নিজে পীর, এই মৌলবীরা জানে, যারা জানে আমার বাপকে। আমার আব্বা নিজে পীর, দারুল উলুম দেওবন্দের উস্তাদ মুহতারাম, উস্তাদুল আসাতিজা হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি আমার আব্বা জানের পীর। তিনি হচ্ছেন বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির, মুফতি মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা। তিনার খলিফা আমার আব্বাজি। আমার আব্বাজিকে একদিন আমি মাদ্রাসায় জিজ্ঞেস করেছি, আচ্ছা হুজুর, আপনি যে খিলাফতি পেলেন, লোককে বলছেন না আমি পীর হয়েছি? আমি পীরদের অবস্থা থেকে ভয় আর বলিনি। হ্যাঁ, বাস্তব কথা। আপনারা কেউ জানতেন যে আমার আব্বা খিলাফতি পেয়েছে? কেউ জানতেন না। আমি প্রকাশ করলাম যে শওকত সাহেব খিলাফতি পেয়েছে, কিন্তু আজ পর্যন্ত কারো কাছে বলেনি, একজনের কাছে। যেদিন থেকে হজ করে এসছে
কারোর কাছে না আমি বলেছি না কেউ বলেছে যে আমার আব্বা কোনোদিন বলেছে যে আমার নামের আগে হাজি লিখবে। আমি হজ করে এসেছি, আজ পর্যন্ত বলেনি। কি বুঝলেন? আর আমিও আল্লাহ যেদিনে আমাকে কবুল করবেন আমি নিয়ত করেছি আমি হজে যাব। আমার হজে যাওয়াটাও আপনারা জানতে পারবেন না, আশাটাও জানতে পারবেন না, আল্লাহ জানবে খালি। হ্যাঁ, এখন তো আবার ক্যামেরা উঠেছে। কি বুঝলেন? এয়ারপোর্টে গিয়ে মালা পরে বলছে আমি হজে যাচ্ছি, সালাম আলাইকুম, সবাই দোয়া করবেন। হ্যাঁ, কোথা থেকে পেলে? না আমার ভাই, অনেকজন আবার পোস্টারে নাম দিলে হাজি না লেগলে রাগ করে, হেবে আমার নামের আগে হাজি লেখিনিস। কে বললে লিখতে হবে? বরঞ্চ তুমি নিষেধ করবে হাজি লেখো না। আমার হজটা আমার আল্লাহ কবুল করেছে, আল্লাহ জানলেই যথেষ্ট। কোন জায়গায় আজ পর্যন্ত আমার মুসলমান ভাই এই আদর্শ একমাত্র উলামাদের কাছে পাবেন। আজ থেকে সবাই আলেমদের কাছে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক। আমার মুসলমান ভাই, আমি কিন্তু 1.5 ঘন্টার বক্তা নয়। আমি শুরু হলে আর মাল শেষ হয় না। এখন আমি ফজর পর্যন্ত বলতে পারবো, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে গাইতে শিখেছো থামতে শিখেছো তো। গাইতে জানলে থামতে জানতে হবে। আমি যদি বলি চলে যাই, শেষকালে চোখ খুলে দেখবো কেউ নাই, কে আছে? একজন। তুমি কেন আছো ভাই? বলে হুজুর আমু থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। শেষকালে এটা হবে। আর আমি মাদ্রাসাওয়ালা, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার আব্বাজি স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল, পায়ের হাড় ফেটেছে, ওনার জন্য দোয়া রাখবেন। আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন। আমার মাদ্রাসায় আল্লাহর কৃপায় যাকাত ফিতরা সদকার পয়সায় চলে। 1 টাকা কোনো ছাত্রের বোর্ডিং ফি নেই। আমার অবর্তমানে জিজ্ঞেস করবেন, 1 টাকা বোর্ডিং ফি নেই আমার মাদ্রাসায়, 1 টাকাও বোর্ডিং ফি নেই, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ভর্তি ফিটা মাত্র 300 টাকা। হাফেজ পড়ানো হয়, মোল্লা পড়ানো হয়, কিরাত পড়ানো হয়। এবং কেউ যদি বাংলা টাচে রাখতে চায়, বাঁকড়ার ছেলে আছে, কোন পাড়ার জানি না, 2-3টে ছেলে আছে বাঁকড়া আমার মাদ্রাসায়। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার মাদ্রাসার জন্য আমি আপনাদের জন্য দোয়া রাখি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। या अल्लाह हमरा गुनाहगार, खताकार, बदकार, सियाकार गुनाहকে মাফ করে দাও, खताকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। তোমার দিনের প্রতি পরিচালিত করে দাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, আমাদের হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগিরা কাবিরা জাহিরি বাতিনি দিনের দিবালে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নসিব করো। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো। ওগো আল্লাহ, পুলসিরাতের উপরে তুমি আমাদেরকে বিদ্যুতের গতিতে পার করে দিও। ওগো আল্লাহ, প্রত্যেকটা বাড়িতে তোমার দিনের আলোকে জ্বালিয়ে দাও। প্রত্যেকটা ভাইকে তুমি পাকাপুক্ত মুমিন বানিয়ে দাও। ওগো আল্লাহ, আমাদের মধ্যে থেকে যে সমস্ত ভাই মা বোন অসুস্থ আছেন সকলকে তুমি শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ, আজকের এই মজমায় যারা হাত তুলেছে, আজকের এই প্রোগ্রামকে এই পাড়ার যে ভাইয়েরা মেহনত করে দিয়েছে, তুমি সকলের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারবারে ব্যবসা বাণিজ্যে রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ, আজকের এই মজমায় আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, খাস করে পৃথিবীর মুসলমান ভাই যে যেখানে পেরেশানির হালতে আছে তুমি পেরেশানিকে দূর করে দাও। যেভাবে তোমার দিনের কাজ চলছে, মাদ্রাসা, মসজিদ, মাকাতিব,
দাওয়াত ও তাবলীগ যেভাবে দিনের কাজ চলছে আল্লাহ তুমি কামিয়াবি দান করো, তোমার গায়েবী মদদ দান করো। ওগো আল্লাহ, খাস করে আমার ফিলিস্তিনি মজলুম ভাইদিকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, তাদেরকে তুমি এমন শক্তি দাও, আল্লাহ ইসরায়েলকে তুমি নিস্তে নাবুদ করে দাও। ওগো আল্লাহ, ইসরায়েলের মানুষদের তকদিরে যদি হিদায়েত থাকে হিদায়েত দাও, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ইসরায়েলকে মুছে দাও। যে বেঈমান কাফেররা ইসলামকে মিটাতে চাইছে তাদের তকদিরে হিদায়েত লেখা থাকলে হিদায়েত দাও, তা না হলে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও, নিস্তে নাবুদ করে দাও। ওগো আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত মুবাল্লিগে দ্বীন, কত মুরব্বী বাবাজি, কত হাজী সাহেব, কত নওজওয়ান, কত মাসুম, কত মা বোন হাত তুলেছেন। তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকে তু পেলে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি আনা আমিনু বিরাব্বিকুম ফামান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা